জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, বল নিতাই গৌর। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, রাধা কুঞ্জ বিহারী ভগবান কি জয়, জয় আইডিসি কোর্সে অংশগ্রহণকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ জি কি জয়। ॐ ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं यत्तं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदुतो श्रीगुरुवंशं सर्वजातं सहगण रघुनाथं सजीवं साद्वैतं सवधूतं परिजनं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो शान्ति नामिने नमस्ते सरस्वती देवे भगवानी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपिका कान्तो राधा कान्तो नमस्कुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी
ঋষভানুসুতি দেবী প্রণমামি হরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। যা যারা আপন আপন গুরুদেব প্রণাম মন্ত্র বলতে পারেন। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীপূজায় প্রকাশং। নমাচার্য পাদায় নিতাই কৃতপদায়িনী গৌরকথা ধামদায় ভদ্রাম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদং গতিকৃত হতি, ধায়ংস্তু বংস্তস্য যশস্য সুন্দরম। বন্দে গুরুশ্রী চরণারবিন্দে, বন্দে গুরুশ্রী চরণারবিন্দে, বন্দে গুরুশ্রী চরণারবিন্দে। সকলকে সুস্বাগতম জানাচ্ছি এর সাপ্তাহিক আইডিসি কোর্সের আলোচনা পর্বে। আজকে আমরা তৃতীয় অধ্যায় সম্পূর্ণ করে চতুর্থ অধ্যায় শেষ করার চেষ্টা করব। আর আগামী সপ্তাহে আপনাদের চিন্তা করছি পরীক্ষা হয়ে যাবে। তো এটা করার পরে আমরা আমাদের এই কোর্স সম্পূর্ণ করব, এবং আপনারা যারা পরীক্ষায় পাশ করবেন তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। তো গত ক্লাসে আমরা কতটুকু আলোচনা করেছি, কার কি মনে আছে, আপনারা একটা দুটো পয়েন্ট বলতে পারেন। আর যারা হোমওয়ার্ক পাঠিয়েছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আহ, বেশ কয়েকজন ভক্ত আপনারা হোমওয়ার্ক পাঠিয়েছেন, আমি দেখেছি। আর মন্তব্য করে দিয়েছি, যাদের গুলো হয়েছে তাদেরকে ওকে দিয়েছি। এবং যারা পাঠাননি তাদেরগুলো তো আমি আর দেখতে পাইনি, কিন্তু আপনারা পাঠালে সেটা ভালো হবে। তো হোমওয়ার্ক হচ্ছে কি, আপনাদের যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের যে ফাঁকা জায়গাগুলো আছে, ঘরের মধ্যে বসে বসে আপনাদের সেই ফাঁকা জায়গাগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তো সেজন্য আপনাদের সেই বিষয়টা গত ক্লাসে বলে দেওয়া হয়েছে। আর আজকে যে আলোচনা হবে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের আহ, যে আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, দেখবেন ওখানটাই লেখা আছে 42 পৃষ্ঠা 43 পৃষ্ঠায় কিছু ফাঁকা জায়গা আছে, সেই জায়গাগুলো আপনারা ফিল আপ করবেন, সম্পূর্ণ করবেন। এরপর আপনারা 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠায় দেখবেন এখানে গুরু সেবা এবং ইসকনে প্রচার কার্যে সেবা করার একটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতির গুরুত্ব সম্বন্ধে মন্তব্য করুন। এটা আলোচনা যখন হয়ে যাবে তখন আপনারা আলোচনার প্রেক্ষিতে সমস্ত আনসার পেয়ে যাবেন। তারপরে ঘরে বসে এই সমস্ত গুলো লিখবেন, যেভাবে লিখে পাঠাচ্ছেন সেভাবে লিখে পাঠাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আপনাদের প্রতি চাওয়া। যদি আপনারা সেটা ঠিকঠাক করে করবেন তাহলে আপনারা আইডিসি কোর্সের সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বলে আমরা ধরে নিতে পারবো। এবং 54 পৃষ্ঠায় ও 55 পৃষ্ঠায় কিছু ফাঁকা জায়গা আছে, যেখানটায় লেখা আছে নিচে উল্লেখ করুন গুরু ত্যাগের ক্ষেত্রে কোন দিককে গ্রহণের পূর্বে পর্যন্ত ভক্ত কিভাবে শিরোপ্রভুপাদ গুরু পরম্পরার সাথে যুক্ত থাকতে পারেন তার নিচে উল্লেখ করুন। এবং সর্বোপরি চতুর্থ অধ্যায়, যেখানটাই 58 নম্বর পৃষ্ঠা, ওখানেও দেখুন শিল প্রভুপাদকে উপস্থাপন করা। হ্যাঁ, বর্তমান ও ভবিষ্যতে শিল প্রভুপাদকে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এবং সর্বপ্রধান শিক্ষাগুরু হিসেবে সবার কাছে প্রচার করার কিছু সুবিধার কথা নিচের ঘরে লিখুন। তারপর ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপনা করা, ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপনের কিছু অযথার্থতা পন্থা সম্বন্ধে নিচের ঘরে লিখুন।
ইসকন গুরুগণকে অযথার্থভাবে উপস্থাপনের সম্ভাব্য ফল ইসকনের জন্য কি হতে পারে, আপনার মতামত লিখুন। এই বিষয়গুলো আপনি লিখবেন। তারপর 7 নম্বর পৃষ্ঠায় কিছু যেগুলো ফাঁকা জায়গা আছে আপনারা বইতেই লিখতে পারেন। এবং সর্বশেষে 62 পৃষ্ঠায় আপনারা এই কোর্স বিষয়ে পুনর আলোচনা, এই কোর্স থেকে আপনি কি শিখেছেন একটা পুরো একটা সামারাইজ আপনাদের লিখতে হবে। লিখে এটা পাঠাতে হবে। প্রত্যেক ভক্তের কাছে অনুরোধ, এই কার্যটা যেটা দেওয়া হচ্ছে এটা আপনাদের অবশ্যই করতে হবে। তো এই কাজটা করলে আপনাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। ওখান থেকে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে। আর যারা লিখেছেন তারা অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী, যেটা বলছি। আর তারা ইতিমধ্যে এই সমস্ত পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে তারা আহ, বাড়িতে বসেই আপনারা চর্চাটা একবার করে নিয়েছেন। কিন্তু যারা করেননি তাদের কাছে সেটা আবার অনুরোধ রইল, একটা সময় দিবেন এই সপ্তাহে পুরোটা। তো আমরা কি আলোচনা করেছিলাম গত ক্লাসে, কেউ যদি একটা দুটো পয়েন্ট আপনি বলতে পারেন তাহলে সুবিধা হবে। কেউ বলবেন, হাত তুলুন। হাত তুলুন, কে বলবেন। নোট দেখে দেখে বলুন, কোনো অসুবিধা নেই। মুখস্থ বলতে হবে। নোটস দেখে দেখে বলুন, হ্যাঁ। আছে কিছু লিখেছিলেন, নোট কিছু করেছিলেন? হ্যাঁ, আচ্ছা, অর্পিত মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম শ্রীচরণ। প্রভু, আগের দিন ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছে সদ্গুরুর যোগ্যতা, দীক্ষাকালীন বিভিন্ন প্রতিজ্ঞার কথা, গুরু নির্বাচন, এইগুলা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। গুরুর প্রভুপাদ পদাশ্রয়, দীক্ষা এবং শিক্ষাগুরুর পদাশ্রয় এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আচ্ছা, দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ আমরা শুনেছি। তো দীক্ষাকালীন সময় আমরা কি কি প্রতিজ্ঞা করব, প্রধানত কি কি প্রতিজ্ঞা আমরা করবো? প্রভু, দীক্ষার সময় আমাদের নিষ্ঠার সাথে দীক্ষাকালীন মানে দয়া, আমিষাহার বর্জন, তপ, নেশা বর্জন, শৌচম, অবৈধ যৌন সঙ্গ বর্জন আর সত্যম দ্রুত ক্রিয়া বর্জন। আর অবশ্যই 16 মালা জপ, তারপরে হচ্ছে উম গুরু পূজা বা বিভিন্ন নিয়ম সঠিকভাবে পালন করতে হবে এগুলা। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? শিবানী মাতাজি বলুন। শিবানী দত্ত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ও আমাদের 16 মালা জপ করতে হবে, তারপর এটা চার করলে নিয়ম হয়ে যাবে? পালন করতে হবে। এটা করলে হয়ে যাবে? 4 নিয়ম পালন, 16 মালা জপ। আচ্ছা, 4 নিয়ম পালন, 16 মালা জপ করলে আপনি দীক্ষার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন। আর কি, আর কি বিষয়ে আলোচনা করেছে? আর কি কি বিষয়ে আলোচনা করেছে? শিল প্রভুপাদ আমাদেরকে জানালেন অনেক কিছু বিষয়, জানিয়েছেন যে নিষ্ঠার সাথে দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ পালন করার ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার কথা বলেছেন। 4টি নিয়ম পালন করা খুব কঠিন কাজ নয়, যদি তোমার আন্তরিক হতে চাও, তোমরা আন্তরিক হতে চাও তবে এসব কর্মকাণ্ড করতেই হবে। নতুবা যা খুশি তাই করো, তোমরা কেবল প্রহসন বা হাস্যরসাত্মক অভিনয় বা নাটক তৈরি করবে। আমি তোমাদের রক্ষা করতে পারবো না, তা অসম্ভব। তাই যদি তোমরা আন্তরিক হয়ে থাকো তবে অবশ্যই এই বিধি নিয়ম সমূহ পালন করবে। তারপর দীক্ষা গ্রহণ করবে। তা না করে প্রহসন তৈরি করবে। এটা আমার অনুরোধ। এটা ছিল প্রভুপাদ অনুরোধ করেছেন শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 16 অধ্যায়ের 29 নম্বর শ্লোকের
একটা লেকচার দিতে গিয়ে হাওয়াইতে 28শে জানুয়ারি 1974 সালে তিনি সেটা বলেছেন। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত কমিটমেন্ট, আমার কমিটমেন্ট যদি কি না করতে পারি, যদি নিতে না পারি, তাহলে আমার দীক্ষা নেওয়া উচিত নেই। একটা কথা হচ্ছে, আমি যদি এই সমস্ত নিয়ম কানুন পালন করার জন্য যদি দৃঢ় প্রতিজ্ঞ যদি না হই, তাহলে আমার দীক্ষা নেওয়ার কোনো দরকার এখন নেই। আমি সময় নিতে পারি, সময় নিলে এটা কোনো অপরাধ নেই বা পাপেরও কোনো কারণ নেই। সময় যদি নিই তাহলে আমার কি হবে, প্রস্তুতিটা খুব ভালো হবে। এখন যদি খুব আবেগবশত আবেগপরায়ণ হয়ে আমি যদি দীক্ষা নিতে যাই, তাহলে গুরুদেবের চরণে অপরাধ হবে। কিভাবে অপরাধ হবে? তিনি যে যে প্রতিজ্ঞা সমূহ আমাদেরকে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ করিয়েছেন, সেগুলো যদি আমরা ঠিকঠাক করতে না পারি, তাহলে গুরুদেবকে কষ্ট পেতে হবে। শুধু গুরুদেব কষ্ট পাবেন তাই না, সেটা কষ্টটা আমরা নিজেরাও সেটা অনুভব করতে পারবো। ভক্তিপথ থেকে আমরা আস্তে আস্তে সরে যাব। এটা কি হবে, গুরু গুরু সেবা করাচ্ছি, আমরা গুরু ভোগী হয়ে দাঁড়াবো। এই জন্য বলা হচ্ছে, তাই গুরুদেবের নির্দেশকে ঠিকঠাক পালন করছি কিনা সেটাকে আগে আমাকে যাচাই করতে হবে। তাই আমরা কি করছি, ইসকন কৃষ্ণ ভবনামৃত প্রথমে দীক্ষা দেওয়ার পূর্বে আগে তাকে আশ্রিত করিয়ে কি করা হয়, তাকে একটা চর্চা অনুশীলন করানো হয় যে তিনি আসলে ঠিকঠাক করে 16 মালা জপ, 4টা নিয়ম পালন করতে পারছেন কিনা, গুরু পূজা, গীতা ভাগবত সেবা করতে পারছেন কিনা, করছেন কিনা। যদি সে এই সমস্ত কিছু সব ঠিকঠাক করে যদি করেন, তখন তাকে 6 মাস পর তাকে দীক্ষার জন্য কি দেওয়া হচ্ছে, অনুমোদন দেওয়া হচ্ছে। তো এখন আরো নতুন ভাবে আমরা সেটাকে আরো সুসংগঠিত করছি। কিভাবে? আমরা দেখা যাচ্ছে কি, এই গুরুদেবকে মানে গ্রহণ করার পূর্বে আমাদেরকে আইডিসি কোর্স আমাদেরকে সম্পন্ন করা হচ্ছে, যে গুরুদেবের প্রতি শিষ্যের কি কি দায়িত্ব দরকার রয়েছে, কি কি দায়িত্ব সে পালন করবে, সে তার কি কি সমস্যা আসতে পারে, সে গুরুদেবকে শুধু নিজের গুরুদেবকে অনেক বেশি ভালোবাসবে, না ইসকনের সমস্ত গুরুদেবের প্রতি তার সম্মান ভালোবাসা থাকবে। এবং কি নীতি আমাদেরকে দেওয়া হচ্ছে, যে নীতি অনুশীলন করার মাধ্যমে আমরা সঠিক একজন আদর্শ ইসকনের যুগোপযোগী একজন শিষ্য হয়ে যেন আমরা গড়ে উঠতে পারি। তো সেজন্য আমরা এই দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয়েছে। তো ছিল শিল জয়প্রতাকের সঙ্গে গুরু মহারাজের একটা কোটেশন বলা হচ্ছে যে, যে হাতে তোমাকে খাওয়াচ্ছে সেই হাতে তুমি কামড় দিও না। এর কথা অর্থ হচ্ছে কি, যে গুরুদেব তোমাকে রক্ষা করার জন্য এই জড়জগৎ থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে তোমার সমস্ত পাপ গ্রহণ করেছে, তুমি সেই গুরুদেবের উপর কি না করো। তুমি যে নিয়ম কানুন দেওয়া হয়েছে, গুরুদেব যে তোমাকে নিয়ম কানুন দিয়েছেন, সেই নিয়ম কানুন অবজ্ঞা করে তুমি সেই গুরুদেবকে ক্ষতি করো না। তুমি যে গুরুদেব তোমাকে কি করবে, চিহ্ন ধামে নিয়ে যাবে। অর্থাৎ তোমাকে খাওয়াচ্ছে মানে যে হাতে তোমাকে খাওয়াচ্ছে, যে হাতে তোমাকে ভগবত ধামে নিয়ে যাবে, তোমাকে এত সুন্দর মতো প্রশিক্ষিত করছে, তোমাকে এত সুন্দর করে আশীর্বাদ করছে, তুমি তাকে টপকিয়ে তুমি সে হাতে তুমি কি করছো, কামড় দিতে যাচ্ছ। এরকম কামড় দিও না। এতে তুমি কি করবে, চরম করিবে লাজ। এই জন্য এই লাজ লজ্জায় পড়াচ্ছে, এই অন্তত পক্ষে গুরুদেবের ইনস্ট্রাকশন গুলোকে যদি আমরা যথাযথভাবে বুঝতে পারি, তাহলে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যেরকম শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য তিনি কত আকুতি মিনতি তিনি করেছিলেন, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে শুনিয়েছি। তো তারপর তিনি দেখতে পেয়েছেন যে কি না, এই শিষ্যটাই যথার্থ হবে, সেজন্য তাকে তিনি শিষ্য বলে গ্রহণ করেছিলেন। তো আমরা তো অনেক সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, আমরা অত এরকম পরিশ্রম করতে হচ্ছে না। গুরুদেবকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি এবং তার কাছ থেকে দীক্ষা নিয়ে নিচ্ছি। কিন্তু প্রতিজ্ঞা সমূহ যদি আমরা ঠিকঠাক করে রাখতে না পারি, তাহলে সেই গুরুদেবকে অবজ্ঞা করা, সেটা হচ্ছে কি আমাদের নাম অপরাধের একটা অন্যতম অপরাধ। সেই গুরুদেবকে অবজ্ঞা করা। দশমীতে নাম অপরাধের মধ্যে কত নম্বর অপরাধ কে বলতে পারেন? রত্নবাহু বলছে 3 নম্বর অপরাধ, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। তো সেজন্য গুরু কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলার জন্য এই প্রতিজ্ঞা সমূহ আমাদের খুব নিষ্ঠা সহকারে পালন করার কথা
গত ক্লাসে আলোচনা শুনলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে যাব। তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের গুরু পূজা, অর্থাৎ গুরুদেবকে আমরা নিয়মিত ভাবে কিভাবে সেবা করব। দীক্ষার পর একজন শিষ্য তার গুরুদেবকে কিভাবে সেবা করবেন, কিভাবে সম্মান করবেন, তার আলোচনা আমরা শুনব। যখন কোন শিষ্য তার সৎ গুরুদেবকে কি পান, সৎ গুরুদেবের তিনি আহ, সৎ গুরুদেবের তিনি আশ্রয় পান, তার কাছ থেকে দীক্ষা লাভ করেন, তখন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে এই দর্শন। অর্থাৎ দীক্ষাকালে যে শিষ্য যে তার গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছে, এর পরবর্তীতে শিষ্য কিভাবে গুরুদেবকে সেবা করবে, তো সে কথাই আমরা আলোচনা করছি। তো আপনারা আপনাদের বইতে 41 নম্বর পৃষ্ঠা, 42 নম্বর পৃষ্ঠা খুলুন। দেখুন এখানে গুরু পূজার গুরুত্ব আলোচনা করা হয়েছে। তো 42 নম্বর পৃষ্ঠা দেখুন, গুরু পূজা মানে কি, অর্থাৎ দীক্ষার পর একজন শিষ্য তিনি তার গুরুকে কিভাবে পূজা করবেন, কিভাবে আরাধনা করবেন, কিভাবে গুরুদেবের সাথে কি থাকবেন, তিনি যুক্ত থাকবেন, তার একটি বিষয়ভিত্তিক আলোচনা তার বর্ণনা করা হচ্ছে। সাক্ষাৎ দরিদ্রেন সমস্ত শাস্ত্রই মুক্তস্তথা ভাগবত এব সর্বি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণ। স্লাইড দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। পিতা মাতাজি প্রভুকে কি লেখা আছে? হরে কৃষ্ণ। গুরু পূজা, তিনি ভগবানের একান্ত প্রেষ্ঠ নিখিল শাস্ত্র, যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহরূপে কীর্তন করেছেন, এবং সাধুগণও যাকে সেই রূপেই চিন্তা করেন। গুরু অধ্যষ্টকম শ্লোক হুম। 7। তো আমরা যখন প্রতিদিন মঙ্গলারতিতে যখন কীর্তন করি, 7 নম্বর শ্লোকে এই কথাই বলা হচ্ছে, যিনি ভগবানের একান্ত শ্রেষ্ঠ এবং নিখিল শাস্ত্র, যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করছেন, সাধুগণও যাকে সেই রূপে চিন্তা করেন, সেই সেই অপাকৃত গুরুদেবের চরণ আমি কি করি, বন্দনা করি। তো আমাদের যখন দীক্ষার পরপরই একজন শিষ্যের সাথে গুরুদেবের এক গভীর সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্কটা এমন ভাবে তৈরি হয়, তিনি ভগবানের থেকেও অনেক বেশি গুরুদেবের প্রতি হন, মনোনিবেশ করেন। সেজন্য এখানে একই কথা বলা হচ্ছে, একান্ত শ্রেষ্ঠ মানে একান্ত নিজজন, ভগবানের নিজজন বলে তিনি সেটা অনুভব করেন, এবং নিখিল শাস্ত্রী যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন। সেজন্য যেহেতু অভিন্ন বিগ্রহ মানে ভগবান এবং গুরুদেবের মধ্যে কোনো ভেদ কি করছে না, শাস্ত্র বর্ণনা করছে, ভেদ করছে না। সেজন্য আমাদেরও সেভাবে কি করা উচিত, গুরুদেবের প্রতি সেরকম আরাধনা করা, সেরকম গুরুদেবের প্রতি মনোনিবেশ করা আমাদের খুব দরকার। সেজন্য বলছে আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাম পরম, তস্মাৎ পরতনং দেবী তদীয়ানাং সমর্চয়ম। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় এই শ্লোকটা কোট করা হয়েছে, কিন্তু এটা পদ্ম পুরাণের একটি শ্লোক। এই শ্লোকে অনুবাদে কি বলছে, রত্নবাবু পড়ুন অনুবাদটা। রত্নবাবু আছেন? রত্নবাবুকে পড়তে বলছে অনুবাদ। হরে কৃষ্ণ। ও মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী,
অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। শ্রী বিষ্ণুর আরাধনা অপেক্ষা তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। পদ্মপুরাণ থেকে উদ্ধৃত, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 11:31। এখানে পদ্মপুরাণ থেকে শ্লোকে বলা হচ্ছে যে মহাদেব, দেবাদিদেব মহাদেব তিনি বলছেন পার্বতীকে, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। প্রথমে এই কথা বলি, কিন্তু তার চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে তার ভক্তের পূজা করা। সেজন্য ভগবান ভগবদ গীতায় বলছেন যে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, কি ঘোষণা করো, ক্ষিপ্রম ভগবতী ধর্মাত্মা শস্যচান্তিম নিগচ্ছতি পন্থীয় হি অভিজানাতি নমে ভক্ত। তুমি দীপ্ত কণ্ঠে এই ঘোষণা করো যে যে আমার ভক্ত তার কখনো বিনাশ হবে না, উনি হচ্ছে সর্বাপেক্ষা সর্বাধিক সর্বশ্রেষ্ঠ। সেজন্য তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত হবে। হ্যাঁ, তো এখানটা সেই কথা বুঝাচ্ছেন যে দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। শ্রী বিষ্ণুর আরাধনা অপেক্ষা তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? ভগবান তার ভক্তের ভক্তিতে বন্দী রয়েছেন। সেজন্য ভগবানকে আসলে কে চেনাই? ভগবানকে তার ভক্তই চেনাই। যেমন আমরা যারা কৃষ্ণ ধর্মে এসেছি, আমরা কার মাধ্যম দিয়ে আসছি? ভগবান কি সরাসরি আমাদেরকে কৃষ্ণ ধর্মে নিয়ে এসছে? হ্যাঁ, আমাদেরকে সরাসরি ভগবান কি নিয়ে এসছে? আমরা দেখতে পাই না। ভগবান আমাদেরকে সরাসরি কৃষ্ণ ভাবনাতে আনেনি। তার পরম ভক্তরা কি করেছেন? আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবান কৃষ্ণের গুরুত্ব আরোপ করিয়েছেন, বুঝিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা এই কৃষ্ণ ভক্তির রসে সিক্ত হওয়ার জন্য প্রয়াস করছি। সেজন্য এই কথাই বলা আছে যে অবশ্যই গুরুদেবের পূজা করা আরো সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে। সুতরাং হ্যাঁ, এই কোটেশনটা একজন বললে ভালো হয়। আশিস প্রভু করতে পারবেন? আশিস প্রভু, আশিস দাস। দেবজিৎ প্রভু পড়ুন। হ্যাঁ, আশিস প্রভু পড়বেন আপনি? হ্যাঁ, দেবজিৎ প্রভু আপনি পড়ুন। হরে কৃষ্ণ। সুতরাং আমরা যে গুরু পূজা আজ করছি সেটা আত্মপ্রসার নয়, বরং আপনার এটাই ডিভাইস প্রকৃত দুটো শিক্ষা। চলছে, দুইটা ডিভাইস চলছে, একটা ডিভাইস কি করবেন করবেন? হ্যাঁ, এবার বলুন। তোমরা যা প্রতিদিন গেয়ে থাকো সেটা কি? গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর নাহ করিহ মনে আশা। ব্যাস, এটাই গুরু পূজার অর্থ। আমি তোমাদের খোলাখুলি ভাবে বলছি, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমি সামান্য যতটুকু সাফল্য লাভ করি না কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তা আমার গুরু মহারাজেরই বলা কথা। তোমরাও সেভাবে তা চালিয়ে যাও, তবেই সব ধরনের সাফল্য আসবে। প্রবচন নিউ ইয়র্ক, 9 জুলাই 1986। দেখতে পাচ্ছি শিল প্রভুপাদ, যেহেতু তিনি আমাদের ফাউন্ডার আছেন, যে তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে এই সমস্ত কৃতিত্ব কিন্তু আমার না। আমরা যে গুরু পূজা আজ করছি সেটা আত্মপ্রসাদ নয়, বরং এটাই প্রকৃত শিক্ষা। তোমরা যা প্রতিদিন গিয়ে থাকো সেটাই কি? গুরুমুখ পদ্মবাক্য চিত্ততে গভীর, আর না করিহ মনে আশা। ব্যাস, এটাই গুরু পূজার অর্থ। মানে আমাদের হৃদয়ে তো অনেক কামনা বাসনার তো কি পুরো সময় জুড়েই কি করছে? উত্থান আর পতন হচ্ছে। সেজন্য বলছে, যখন আমরা গুরু মহারাজের যখন চরণ বন্দনা করব, গুরুদেবের যখন চরণ ধ্যান করব, তখন আমাদের হৃদয়ের মধ্যে আর কোনো আশা থাকবে না, শুধু গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া। গুরুদেবের যে বাক্য, সেই বাক্যটাকেই আমার চিত্তের মধ্যে ধারণ করা একমাত্র উচিত। আর কোনে আর মনে আর না করিহ মনে আশা, আর কোনো আশা আমাদের করার প্রয়োজন নেই। এটাই গুরু পূজার অর্থ। আমি তোমাদেরকে খোলাখুলি ভাবেই বলছি, বিশ্ব মানবতা আন্দোলনে আমি সামান্য যতটুকু সাফল্য লাভ করি না কেন, আমি যতটুকু করেছি, কিন্তু এগুলো আমার কৃতিত্ব নয়। সমস্ত কৃতিত্ব হচ্ছে কার? বিশ্বাস করি তা আমার গুরু মহারাজেরই বলা কথা। তোমরাও সেভাবে তা চালিয়ে যাও, তবে সব ধরনের সাফল্য আসবে। অনেক সময় হয় কি, আমাদের
সমনাঙ্গিতে আমরা দেখতে পাই কেউ যদি অনেক বেশি প্রচার করে বলছে এই প্রচার কি করেছে, বলছে আমি করেছি প্রচার। বিভক্ত কার, বলছে বিভক্ত আমার। কিন্তু আমরা এটা স্বীকার করি না যে আসলে গুরুদেবের শক্তি ছাড়া, বৈষ্ণবদের শক্তি ছাড়া আমি কখনো কোনো কিছু করতে পারি না এবং পারবো না। সেজন্য শিল প্রভুপাদের কাছ থেকে আমাদের এটা শেখা উচিত যে আমাদের প্রত্যেককেই সমস্ত কৃতিত্বের জন্য কাকে কি দিতে হবে, সেগুলো প্রদান করতে হবে। সেটা সমস্ত কিছু গুরুদেবকে প্রদান করতে হবে। সেজন্য আমরা এই শ্লোকটা গাই, সবসময় বলি এবং ক্লাস শুরু হওয়ার আগেও বলছি, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদম গতি কুতোপি ধায়ং স্তুবংস্তস্য যশস্বী সন্দম বন্দে গুরু শ্রীচরণ। অর্থাৎ এর অর্থ হচ্ছে কি, সমস্ত কিছু আমি কি করছি, সমস্ত কিছু কাকে দিচ্ছি, সমস্ত কৃতিত্ব কৃষ্ণ, কৃষ্ণ এবং গুরুদেবকে আমি প্রদান করছি। কেন, আমার কোনো যোগ্যতা নেই। সমস্ত যোগ্যতা হচ্ছে কার, সেই গুরুদেবেরই সব যোগ্যতা। সেজন্য একজন শিষ্যের যা কিছু অর্জন হবে সমস্ত কিছু গুরুদেবের চরণেই সমর্পিত করাকেই বলা হচ্ছে একজন আদর্শ শিষ্যের কর্তব্য বা তার কোয়ালিটি। এই জন্য ইসকন আচার্যবর্গের আনুষ্ঠানিক পূজা সম্পর্কে একটা নীতিমালা আমাদেরকে দেওয়া হয়েছে। এই নীতিমালাগুলো কি কি প্রদর্শন করা হচ্ছে, শিল্পী মাতাজি আপনি পর্যন্ত শিল্পীদের সাউন্ড অন করে বলে প্রণাম দেখাচ্ছেন। সাউন্ড অন করতে হবে, সাউন্ড সাউন্ড অন করতে জানেন না? এটা ক্লিক করুন, আমি যেটা পাঠাচ্ছি এটা ক্লিক করুন। আচ্ছা, ঠিক আছে, অর্পিত মাতাজি আপনি করুন। অন্য যাদের ভিডিও অফ আছে তাদের তো আমি দেখতে পাচ্ছি না, কৃষ্ণ। এতটুকু বলতে পারছি না। নিজের দীক্ষাগুরুর প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর ইসকনের পূর্ণাঙ্গ শিষ্যগণ তো বটেই, ভবিষ্যৎ প্রজন্মের সবার প্রতিষ্ঠাতা আচার্য রূপে শ্রীল প্রভুপাদকে প্রণাম করার সময় তার প্রণাম মন্ত্রের অন্তত প্রথম অংশটুকু উচ্চারণ করা উচিত। ইসকন বিধিমালা, প্রথম হরিনাম দীক্ষা। 7-2। ইসকন বিধিমালা 7.2.1 প্রথম হরিনাম দীক্ষা সম্পর্কে একটা নীতি দিয়েছে কি, নিজের দীক্ষাগুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর ইসকনের পূর্ণাঙ্গ শিষ্যগণ তো বটেই, ভবিষ্যৎ প্রজন্মের সবার প্রতিষ্ঠাতা আচার্য রূপে শিল প্রভুপাদ সময় তার প্রণাম মন্ত্র অন্তত প্রথম অংশটুকু উচ্চারণ করা উচিত। আমরা যখন ভগবানকে দর্শন করতে যাই বা যে কোনো মন্দিরে যাই বা যে কোনো স্থানে ভগবানকে ধ্যান করতে গেলে প্রথমেই কার প্রণাম মন্ত্র উচ্চারণ করা উচিত? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যদি আমার নিজের দীক্ষা গুরু যদি আমি গ্রহণ করে থাকি, তারপর এর গুরুদেবের প্রণাম মন্ত্র বলতে হয়। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। যে গুরু থেকে দীক্ষা নিব সেই গুরুদেবের প্রণাম মন্ত্র আমি বলবো। এরপর আমাকে অবশ্যই শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলতে হবেই। এই তিনটা মন্ত্র অবশ্যই প্রত্যেককে বলা উচিত। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। যদি 4 লাইন বলতে না পারলেও প্রথম 2টো লাইন বলা উচিত। সেটা আরতি নিবেদন মানে কি, বা আরতি নিবেদনের কথা ব্যাখ্যা করে বলছেন, মন্দির অথবা মন্দিরের কোনো অনুষ্ঠানে আরতি করার সময় পূজারী তার নিজের দীক্ষাগুরুর চিত্রপট বেদিতে না রেখে আরতির পাত্রে বা আলাদা টেবিলে রাখতে পারেন, কিন্তু সেই গুরুদেবকে অবশ্যই ইসকন অনুমোদিত ও উত্তম আদর্শের হতে হবে। দীক্ষাগুরুর চিত্রপটটি অবশ্যই বেদিতে রাখা শিল প্রভুপাদের চিত্রপটের চেয়ে ছোট হতে হবে এবং আরতির পর তা সরিয়ে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন আলোচনা করা হয়েছে, এখানটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা এখানে এখন ইসকনের ভক্ত হয়েছেন, এখন দীক্ষা নিবে বলে মনস্থির করেছেন বা গুরু নির্ণয় করেছেন, কারা কারা গুরু নির্ণয় করেছেন দেখি একটু হাত তুলুন তো। গুরুদেব নির্ণয় করে বলেছেন আমি গুরু থেকে দীক্ষা নিব। সবাই হাত তুলতে হবে, নাহলে বুঝতে পারবো না যে আপনার ক্লাসে আছে। যারা যারা নির্ণয় করেছেন হাত তুলুন।
যারা নির্ণয় করেননি তারা হাত নামিয়ে রাখুন। আমি এখনো গুরুদেব কি করতে পারেন, নির্ণয় করতে পারেন, ঠিক আছে। বা যারা দীক্ষিত হয়ে গেছেন, ঠিক আছে, তারা হাত তুলতে পারেন। শিবু দাস প্রভু, আপনি কি হাত তুলতে পারছেন না নাকি? জানেন না মনে হয়, না? আচ্ছা, আপনারা কি গুরু নির্ণয় করেছেন, গুরুদেব নির্ণয় করেছেন? গুরু সিলেকশন করেছেন, কার কাছ থেকে দীক্ষা নেবেন? সিলেক্ট করেছেন? করেন। আচ্ছা, এবার যারা গুরুদেব সিলেকশন করেছেন তাদের কাছে মানে কিছু নীতিমালা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আমাদের যে গুরু পরম্পরা আছে, সেই গুরু পরম্পরার যে চিত্রপট আছে, সেই চিত্রপটের তুলনায় যে নিজেদের গুরুদেব গ্রহণ করেছে, যে আমি ব্যক্তিগত গুরু গ্রহণ করেছি, সেই গুরুদেবের চিত্রপটটা কি হবে? শিল প্রভুপাদের চিত্রপট থেকে ছোট হবে। এবং বলা হচ্ছে যখন আমি যেমন আপনি আমাদের রাধা মাধব মন্দির বা গণিত মন্দিরে আরতি দিতে এসেছেন, এবং রত্নবাহককে বলা হচ্ছে যে আপনাকে আজকে মঙ্গল আরতি দিতে হবে। তো তিনি মঙ্গল আরতি দেওয়ার জন্য তিনি কি করলেন, আমাদের মন্দিরে আসলেন। আসার পর এবার যখন তিনি মন্দিরে এসেছেন, তার তো তার নিজের গুরুদেব তো অবশ্যই দরকার হবে, যেহেতু গুরুদেবের আজ্ঞা ছাড়া তো তিনি কিছু করতে পারবেন না। তো এবার তিনি এসেই সাথে সাথে সেই চিত্রপটটা বেদিতে বসিয়ে দিয়েছেন। তাহলে ইসকন নীতিমালা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, সেটা গ্রহণযোগ্য না। তাহলে কোথায় বসাতে হবে? সেটাকে আলাদা একটা জায়গায় রেখে আলাদাভাবে সেটা কি করতে হবে, একটা কোনায় রেখে তাকে শ্রদ্ধা ভরে তাকে প্রার্থনা নিয়ে আদেশ নিয়ে তাকে আরতি প্রচার বা যেটাই অনুষ্ঠান করে না কেন সেটা যেন করতে হবে। তো অনেক সময় হয় কি, আমাদের গৃহের মধ্যেও আমরা আমাদের গুরুদেবের চিত্রপট বড় বড় করে সাজিয়ে রাখি। ইসকন বিধিমালায় কিন্তু সেটাকে নিষেধ করা হচ্ছে। সেখানে কি নির্দেশ দেওয়া হচ্ছে? শিল প্রভুপাদের চিত্রপটের থেকে গুরুদেবের চিত্রপট হবে আরো ছোট। শিল প্রভুপাদের চিত্রপট থেকে কি হবে? গুরুদেবের চিত্রপট হবে আরো ছোট। যেমন এখানে সে কথা বলা হচ্ছে, দেখুন এই নীতিমালা যদি আমরা পড়ি, মন্দির অথবা মন্দিরের কোনো অনুষ্ঠানে আরতি করার সময় পূজারী তার নিজের দীক্ষাগুরু চিত্রপট বেদিতে না রেখে আরতির পাত্রে বা আলাদা টেবিলে রাখতে পারেন, কিন্তু সেই গুরুদেবকে অবশ্যই ইসকন অনুমোদিত বা উত্তম আদর্শের হতে হবে। আমরা অবশ্যই যারা ইসকনের ভক্ত বা ইসকন থেকে দীক্ষা নিচ্ছি, আমরা সবাই জানি সবাই শিল প্রভুপাদের অনুগামী এবং ইসকন অনুমোদিত এবং তারা উত্তম আদর্শের ভক্ত, আমরা সেটা সবাই আহ, জানি এবং তাদেরকে সেভাবে জেনে আমরা সেভাবে গুরু গ্রহণ করি। তো এখন ব্যাপার হচ্ছে, দীক্ষাগুরু চিত্রপটটি অবশ্যই বেদিতে রাখা শিল প্রভুপাদের চিত্রপটের চেয়ে ছোট হতে হবে এবং আরতির পর তা সরিয়ে নিতে হবে। যদিও বা রাখা হয় তাহলে কি করতে হবে? এই বিধিমালা, ইসকন বিধিমালা 6-4-8 বলা হচ্ছে যে সেটা ছোট হতে হবে এবং সেটা আরতির পর পর সরিয়ে নিতে হবে। তো আমরা অনেক সময় অনেক মন্দিরে ভিজিট করতে গেলে দেখতে পাই যে যে গুরুদেবের থেকে গুরুদেবের অনুসারী বেশি, সেই গুরুদেবের চিত্রপট সেখানে রেখে দেওয়া হয়, কিন্তু এটা ইসকন বিধিমালার মধ্যে পড়ে না। বলা হচ্ছে আমাদের 3টা জিনিস গোপন রাখা উচিত। একটা হচ্ছে নিজের গুরুদেব, একটা হচ্ছে কি নিজের গুরুদেব, দ্বিতীয় হচ্ছে যে আমার দীক্ষা মন্ত্র, তৃতীয় হচ্ছে যে দীক্ষা যে মালা দেওয়া হবে সে দীক্ষা মালা। এই 3টা সবসময় গোপন রাখা উচিত। এইটা গোপন রেখে এমন ভাবে চলা উচিত যে অনেক সময় আমরা কি করি, আমি এই মহারাজের শিষ্য, এই গুরু মহারাজের শিষ্য, আমি খুব অহংকার করে বলি। কিন্তু এটা বললে যে গুরুদেব যে অনেক বেশি কি হবে, যে মহিমান্বিত হবে, তার কোনো কি নেই, তার কোনো গ্যারান্টি নেই। কেননা আমি যে আমার গুরুদেবের শিষ্য সেটা কিভাবে প্রমাণ পাওয়া যাবে? সেটা আমার কার্যকলাপের দ্বারা প্রমাণ পাওয়া যাবে। আমার কার্যকলাপ যদি গুরুদেবের মতো মহিমান্বিত হয়, তাহলে মানুষ ধরে নেবে এই আদর্শ শিষ্যটা কে, এর এমন দিব্য গুণাবলী দেখা যাচ্ছে, নিশ্চয় তিনি একজন আদর্শ গুরুদেবেরই শিষ্য হন। এই জন্য আমাদের আলাদা করে ঢোল পিটাতে হবে না যে আমি এই গুরুদেব থেকেই দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব এই বড় সাইজের মোটা গুরুদেব, আমার গুরুদেব হচ্ছে অনেক সুন্দর গুরুদেব, তোমাদের গুরুদেব অত সুন্দর না, হ্যাঁ পাতলা গুরুদেব, তোমাদের গুরুদেব মানে কি অত শাস্ত্রীয় জ্ঞান জানে না। হ্যাঁ, এরকম ভাবে তাকে ঢোল পিটতে হয়। সেজন্য এখানে গুরু যে তার যে গুরুদেব, তিনি যে অত্যন্ত প্রভাবশালী একজন শক্তিশালী গুরুদেব, সেটা কিভাবে বোঝা যাবে? উদাহরণ দেওয়া হচ্ছে ছিল নরোত্তম দাস। ছিল নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব ছিলেন ছিল লোকনাথ গোস্বামী। ছিল লোকনাথ গোস্বামী আর কোন শিষ্য তিনি কি করেন?
গ্রহণ করেন, শুধুমাত্র একটাই শিষ্য গ্রহণ করেছেন, সেটা হচ্ছে কে? ছিল নরোত্তম দাস ঠাকুর। এই একটা শিষ্যই তিনি সারা জগতে এমন ভাবে তিনি কি করেছেন, কৃষ্ণভক্তি প্রচার এবং বীজ বপন করে গেছেন, সবার হৃদয়ের মধ্যে তিনি সবার হৃদয়ে জাগরণ করেছেন, করেছেন না? তো তার জন্য তাকে কি আলাদা করে ঢোল পিটতে হয়েছে যে আমার গুরুদেব হচ্ছে লোকনাথ গোস্বামী, এবার ঢোল পিটিয়েছেন? তিনি তার ভজন সিদ্ধি প্রণালীর দ্বারা, তিনি ভজন লেখনের দ্বারা তিনি তার গুরুদেবের মহিমান্বিত মহান করেছেন। যেরকম আমরা গুরু পূজায় কীর্তন করলে সেটা বুঝতে পারি যে তিনি গুরুদেবের কাছে কিরকম বন্দনা তিনি করেছেন। হম আমরা যে গুরু পূজায় কীর্তন করি, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, হম বন্দময়ী সাবধান মতো। তো এই এই যে গুরু পূজার যে সমস্ত কথাগুলো, এগুলো কত গভীর তত্ত্ব আছে সেটা কিভাবে বুঝতে পারা যাচ্ছে? সেই আদর্শ শিষ্য নরোত্তম দাস ঠাকুর তিনি বুঝতে পেরেছেন যে গুরুদেবকে কিভাবে এই জগতে প্রকাশ করতে হয়, তিনি সিদ্ধান্তগুলো জানতেন, তিনি প্রকাশ করেছেন। সেজন্য আমরা যারা ইসকনের দ্বারা দীক্ষিত হচ্ছি বা দীক্ষা নেওয়ার জন্য প্রকাশ করছে বা গুরু গ্রহণ করবো বলে আমরা ধরে নিচ্ছি, এই সিদ্ধান্তগুলো যদি কেউ কারো যদি আগে থেকে যদি কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তাহলে তুমি আর কখনো দ্বিধা সংকোচে করবে না। সেজন্য ইসকন ডিসাইপল কোর্সটা কি করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আমাদের এই ইসকন কৃষ্ণমনামৃতে অনেক গুরুদেব রয়েছেন। তো এই আইডিসি কোর্সের পূর্বে অনেক ধরনের সমস্যা হতো। কোনো মন্দিরে এক গুরুদেবের প্রাধান্য খুব বেশি থাকতো, হ্যাঁ, আর কোনো মন্দিরে আমরা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটও দেখেছি অনেক জায়গায়, হ্যাঁ দেখেছি কি মানে এই মন্দিরের সাথে ওই মন্দিরের সংঘর্ষ, এই মন্দিরে গুরুদেব এই মন্দিরে এটা দেখাশোনা করুন। কিন্তু আসলে গুরুদেবদের যারা আছেন, যারা গুরু পরম্পরায় যারা আছেন বা যারা গুরু আচার্যরা যারা আছেন, তাদের মনে কোনো সংশয় নেই, তারা এই সমস্ত কিছু ঊর্ধ্বে। কিন্তু সমস্যা সৃষ্টি করছি কারা? হ্যাঁ, আমাদের মতো অপরিপক্ক শিষ্যরা আমরা সমস্যাটা সৃষ্টি করছি। না, আমি এই গুরুদেবের থেকে শিখি, আমার গুরুদেব সেরা, তো তোমার থেকে এই গুরুদেব থেকে দীক্ষা নিতে হবে। তো এই ধরনের কার্যক্রমগুলো যখন আমরা বলে মানুষকে যখন বিভ্রান্ত করি, বিভ্রান্ত হওয়ার ফলে আমাদের কৃষ্ণ ভাবনামৃতের এবং তথা ছিল প্রভুপাদের এই সোসাইটির দুর্নাম ঘটে যায়। কিন্তু অনেক জায়গায় দেখেছি এটা ঘটনা প্রতিহত অহরহ ঘটছে। কিন্তু এই আইডিসি কোর্স চালু হওয়ার পর থেকে এই সমস্ত সমস্যাগুলো প্রায় কি হয়ে গেছে, প্রায় আপনার সেগুলো নিরসন হয়ে গেছে। সেজন্য এটা আমাদের সাবধান দেওয়া হচ্ছে যে না, আমরা এই ধরনের কার্যক্রমের সাথে যেন কি না হই, কখনো যেন যুক্ত না হই। তো এটা প্রত্যেক শিষ্যকে এটা মনে রাখা উচিত। তারপর কি বলছে, বর্তমান ইসকন গুরুবর্গের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি দেওয়া হচ্ছে। শিলা প্রভুপাদ ব্যতীত অন্যান্য ইসকন দীক্ষাগুরুর শিষ্যগণ নাট মন্দিরের বাইরে আলাদা কক্ষে তাদের গুরুদেবের পূজা করতে পারে। মন্দির কর্তৃপক্ষের উচিত এর জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা যে সকালবেলা মঙ্গল আরতি গাই এবং গুরু পূজা করি, মঙ্গল আরতি গাই এবং গুরু পূজা, আচ্ছা ধরুন গুরু পূজাই করি, আমরা যখন মন্দিরে গুরু পূজা করি কার গুরু পূজা করি? হাত তুলে বলে আপনারা জানেন কি? কার গুরু পূজা করি? হ্যাঁ, রত্নবাবু। অবশ্যই হলো প্রভুপাদের। হ্যাঁ, আমরা গুরু পূজা কার করি? শিল প্রভুপাদের করি। তো এখন বলতে পারেন, তো তাহলে তো আমরা গুরু পূজা মানে আমার গুরুদেবের কথা আমি স্মরণ করি, চিন্তা করি, হ্যাঁ এটা আমরা অন্তরে রাখতে পারি। কিন্তু আমরা যখন মন্দিরে যখন গুরু পূজা করব, মন্দিরে গুরু পূজা হবে শুধুমাত্র শিল প্রভুপাদের। মন্দিরে যখন মঙ্গল আরতি হবে তখন শিল প্রভুপাদের মঙ্গল আরতি আমরা করছি। তো আমাদের ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি এই বিষয়ে বলছেন, ব্যাখ্যা আরোপ করেছেন। তিনি বলেছিলেন যে মঙ্গল আরতিতে যে কি আমরা গুরু বন্দনা করি, ততক্ষণ শিল প্রভুপাদকে ধ্যান দেওয়া খুব বেশি দরকার। এমনকি জয়ধ্বনির ক্ষেত্রে আমরা কি করি, জয়ধ্বনির ক্ষেত্রেও কি করি আমরা, জয় শিল প্রভুপাদ দেওয়ার পরে আবার বলি জয় শিল গুরু মহারাজ কি জয়। তো এইভাবে দেওয়া কিন্তু আমাদের কি আছে, ত্রুটি আছে। মহারাজ বলছেন যে আসলে শিল প্রভুপাদ যখন গুরু পূজা হবে শুধুমাত্র শিল প্রভুপাদ কি জয়, জয় বলে কি হবে, শেষ হবে। এখানে আবার আলাদা করে আমার গুরুদেবকে জয় দেওয়াটা কিন্তু কি নেই। আমার গুরুদেবের সাথে সম্পর্ক আমার সাথে, এটা হবে অভ্যন্তরীণ, এটা আমি প্রকাশ্য করার কোনো কিছু কি নেই, দরকার নেই। তো এই নীতি যে আদর্শ যখন কেউ যখন অনুশীলন করবে, তখন তিনি শিল প্রভুপাদকে এই সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য বলে অনুভব করতে পারে, না হলে অনুভব করতে পারে না। এই যে শিল প্রভুপাদের যে প্রতিষ্ঠাতা আচার্যকে আমাদের আচার্যরা কিভাবে এত অনুভব করছেন,
কারণ তারা জানেন যে শিল প্রভুপাদ হচ্ছেন এই 10,000 বছরের জন্য একমাত্র প্রতিষ্ঠাতা আচার্য। যদি আমরা সেইভাবে চিন্তা ভাবনা যদি করি তাহলে আমাদের এই সোসাইটি কখনো শৃঙ্খলতা হবে না। তখন সবাই শিল শিল প্রভুপাদ হয়ে জীবনযাপন করবে, আর গুরুদেবও অনেক বেশি সন্তুষ্ট হবে। গুরুদেব আমাদের প্রতি অসন্তুষ্ট হয় কেন? কারণ শিল প্রভুপাদের বাইরে আমরা চলতে চাই। সেজন্য জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলেন যে শিল প্রভুপাদের পথ বাইরে কলিকালের মায়া ভাইরে ধার পাইবার নাহি কোনো আশা। শিল প্রভুপাদের পথ বাইরে যদি আমরা চলি, এই কলির মায়ার ধারা আমরা কি হয়ে যাব? আবদ্ধ হয়ে যাব। সেজন্য আমাদের উদ্ধার পাবার আর কোনো আশা থাকবে না। হ্যাঁ, অর্পিত আমার কাছে বলুন কি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, তাহলে কি আমরা যখন কীর্তনের শেষে জয় জয় প্রভুপাদ বলি, জয় জয় গুরুদেব বলি, তাহলে কি আমরা এবারে থেকে জয় জয় গুরুদেব ওইটা বাদ হ্যাঁ, দিব? হ্যাঁ, তো উচিত হচ্ছে শিল প্রভুপাদ পর্যন্ত বলা। ঠিক আছে, তো এটা আমাদেরকে আচার্যরা শিখাচ্ছেন। শিল প্রভুপাদ পর্যন্ত বলবো, কিন্তু যখন পার্সোনালি যখন আমি আমার গুরু মহারাজের বেশ পূজা করব, বা আমি আমার গুরু মহারাজের যদি কি করব, আপনার গুরু পূজা করব, তখন আমি ইষ্টপুষ্টি প্রভু, বা ইষ্ট গুরুদেবের গোষ্ঠীতে, ইষ্টপুষ্টি হ্যাঁ করলে। গুরুদেব ইষ্ট গোষ্ঠী, ভেরি গুড, খুব সুন্দর। গুরুদেব ইষ্ট গোষ্ঠী যখন হবে তখন আমি সেখানে গুরুদেবের গুরু মহিমা বর্ণনা করতে পারি। যেমন আমাদের একটা যারা হিস হলিনে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের যারা শিষ্যরা আছেন তাদের নিয়ে একটা JSS একটা প্রোগ্রাম হয়, মানে জয়প্রতাপ স্বামী শিষ্য সমূহের একটা প্রোগ্রাম। তখন সেখানে আমরা গুরুদেবের গুরু মহিমা কীর্তন করি, এবং গুরুদেবকে গুরুদেবের জয়ধ্বনি দেওয়া হয়। এটা হচ্ছে নীতি। তো এই নীতিটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আমাদের ইসকন নীতি। এটা আমাদেরকে অবশ্যই অনুশীলন করতে হবে। এটা ইসকন বিধিমালায় সেটা লিপিবদ্ধ আছে, যেটা আমরা ছিলাম। সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে যে শিল প্রভুপাদ ব্যতীত অন্যান্য ইসকন দীক্ষাগুরুর শিষ্যগণ নাট মন্দিরের বাইরে আলাদা কক্ষে তাদের গুরুদেবের পূজা করতে পারেন। মন্দির কর্তৃপক্ষ কিন্তু এটাতে কিন্তু কি দিতে হবে? পুরোপুরি সাপোর্ট দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় সব সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা উচিত। ইসকন বিধিমালা 4.6.4.8.1.1-এ সেটা কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে। এবং আরো বলা হচ্ছে সীমিত উপাধি, ইসকনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি উপাধিতে সম্বোধন করা যাবে না। প্রকাশ্যে বা একান্তে কাউকে এমন কোন সম্মানজনক উপাধিতে সম্বোধন করা যাবে না যার শেষে দেব বা পাদ থাকে। ইসকন দীক্ষিত বা শিক্ষাগুরুকে শিষ্যরা গুরুদেব বা গুরু মহারাজ বলে সম্বোধন করতে পারে। ইসকন বিধিমালা 6.4.8 এই কথা কি বলা হচ্ছে? ইসকনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি উপাধি করা যাবে না। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি একমাত্র কে? ছিল প্রভুপাদে হচ্ছে একমাত্র কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি। সেখানে আর অন্য কাউকে এইভাবে আর এই পদটা দেওয়া যাবে না। এটা ছিল প্রভুপাদে একমাত্র প্রাপ্ত পদ। প্রকাশ্যে বা একান্তে কাউকে এমন কোন সম্মানজনক উপাধিতে সম্বোধন করা যাবে না যার শেষে দেব বা পাদ থাকে। যেমন অনেক সময় আমরা বলি কি শ্রীপাদ, শ্রীপাদ বলি, কিন্তু প্রভুদের ক্ষেত্রে বলতে হবে শ্রীমান। যে কথা এখানে এই বিধি নিয়মে বলা হচ্ছে শ্রীপাদ, হ্যাঁ, এবং হচ্ছে দেব, গুরুদেব এবং শ্রীপাদ। এখানে আমাদের বলতে হবে শ্রীমান। যেমন শ্রীমান রত্নবাহু মাধব দাস প্রভু, শ্রীমান পণ্ডিত গদধর দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীমান রণবীর মাধব দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীমান সুরেশ্বর মাধব দাস ব্রহ্মচারী প্রভু। এখানে কি করতে হবে? মান কথাটা ঠিক আছে, কিন্তু পাদ বা কি করা যাবে না। আইডিসি কোর্স আমাদের এই নীতিমালা শিখাচ্ছে, ইসকন নীতিমালা সেটা আমাদেরকে শিখাচ্ছে। হ্যাঁ, কি লিখেছেন বুঝতে পারিনি। প্রভুদেব উপাধি, হ্যাঁ প্রভুদেব মানে হচ্ছে গুরুদেব। ব্যাপারটা হচ্ছে গুরুদেব, যেমন ইনি আমার গুরুদেব। হ্যাঁ, এই ধরনের কথাগুলোকে কি করতে বলছে? বর্জন করতে বলছে। হম, দেখুন এখানে বলছে প্রকাশ্যে বা একান্তে কাউকে এমন কোন সম্মানজনক উপাধিতে সম্বোধন করা যাবে না যার শেষে দেব বা পাদ থাকে। ইসকন দীক্ষিত বা শিক্ষাগুরুকে শিষ্যরা গুরুদেব বা গুরু মহারাজ বলে সম্বোধন করতে পারেন। ইসকনে যারা দীক্ষিত হয়েছেন সেই দীক্ষিত ভক্তরাই কি করতে পারে? গুরু মহারাজকে গুরুদেব বলতে পারেন। কিন্তু যারা কি আছে, যারা এখনো সেভাবে সে পর্যায়ে যায়নি, তাদেরকে কি করা যাবে না? তাদেরকে এভাবে উপস্থাপন করা যাবে না, কারণ তিনি তো এখনো গুরুদেব গ্রহণই করেননি। তিনি কিভাবে সম্বোধন করবেন? তিনি আমার গুরুদেব বলতে পারবেন?
তাকে সে অধিকার দেওয়া হয়নি। তাকে সে যখন সে পর্যায়ে যাবে তখন তিনি কি করতে পারেন, ইসকন দীক্ষিত বা শিক্ষিত দীক্ষিত দীক্ষা বা শিক্ষাগুরুকে শিষ্যরা গুরুদেব গুরু মহারাজ বলে সম্বোধন করতে পারেন। শিলা প্রভুপাদের বেশপূজা এবং তিরোভাব নীতি। ইসকন সদস্যগণ শিল প্রভুপাদের বেশপূজা ও তিরোভাব তিথিকে ইসকনের সর্বপ্রধান বেশপূজা ও তিরোভাব তিথি উৎসবে হিসেবে উদযাপন করবেন। সকল ইসকন সদস্যকে শিল প্রভুপাদের বেশপূজায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য অনুরোধ করা হলো। এটা প্রত্যেক শিষ্যের কর্তব্য। যারা আমরা ইসকনের মেম্বার হয়েছি, প্রতিটি ইসকনের ভক্তকে, ইসকনে যারা যুক্ত হয়েছে প্রত্যেক ভক্তকে উচিত হচ্ছে কি, যখন শিল প্রভুপাদের বেশপূজা হবে, ছিল প্রভুপাদের ব্যাস পূজা কখন, নন্দ মহা উৎসবের দিন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেদিন হবে এর পরের দিনে হচ্ছে নন্দ উৎসবের দিনই শিল প্রভুপাদ জগতে আবির্ভূত হয়েছিলেন। আর শিল প্রভুপাদের ব্যাস পূজা বলা হচ্ছে নিজের গুরুদেবের থেকেও 4 গুণ বেশি বড় করে কি করতে বলছে, অনুষ্ঠিত করতে বলছে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি, শিল প্রভুপাদের ব্যাস পূজা অনেক সময় আমরা খাটো করে ফেলি, খাটো করে নিজের গুরুদেবের বেশ পূজাকে অনেক বেশি মহিমান্বিত করে করার চেষ্টা করে। কিন্তু ইসকন নীতিমালায় সেটাকে কি করা হচ্ছে, এটাকে বরখাস্ত করা হচ্ছে। তো আর বলা হচ্ছে যে যারা শিল প্রভুপাদের এই সোসাইটিতে যুক্ত হয়েছে প্রত্যেককে শিল প্রভুপাদের এরকম স্মরণ করে শিল প্রভুপাদের কাছে একটা একটা চিঠি লেখা দরকার। প্রভুপাদ, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কেননা আমি ইসকনে এসে আমার যে পাপময় জীবনে যে ছিলাম সেই জীবন থেকে আমি কি হতে পেরেছি, মুক্ত হতে পেরেছি আপনার কৃপাতে। আপনি যদি না হতেন তাহলে এই কৃষ্ণ ভাবনামৃতে আমি কৃষ্ণ ভাবনামৃতের স্বাদটুকু গ্রহণ করতে পারতাম না। আপনি যদি না হতেন আমি চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষানীতি সেই শিক্ষানীতি দর্শন আমি বুঝতে পারতাম। আপনার কৃপার ফলে আমি আমিষে হাত ত্যাগ করতে পেরেছি, আপনার কৃপার ফলে আমি নেশা বর্জন করতে পেরেছি। আপনি যদি কৃপা না করতেন আমি অবৈধ কার্যকলাপের যে চিন্তা ভাবনা আমার মস্তকে ছিল সেগুলো আমি তখন বের হতে পারতাম। এভাবে প্রত্যেক শিষ্যকে উচিত, প্রত্যেক শিষ্য মানে যারা প্রতিটি যারা কি আছেন ইসকনের ভক্তরা যারা আছি প্রত্যেকের উচিত হচ্ছে শিল প্রভুপাদের এইভাবে কি করে স্মরণ করে তার স্মরণ সম্পর্কে একটা প্রবন্ধ লিপিবদ্ধ করে তারা কি করা উচিত, সেটা হোম পেজ, অর্থাৎ আমাদের শিল প্রভুপাদের যখন বেশ পূজা হয় মায়াপুর থেকে একটা হোম পেজ বের করা হয় যেখানে আপনারা আপনাদের অনুভূতি গুলো জানাতে পারেন। এবং বিভিন্ন মন্দিরের আন্ডারও আমরা সেভাবে করি বেশ পূজার মানে স্মৃতিচারণ করতে পারি আমরা শিল প্রভুপাদের কাছে। সেটা বলা হচ্ছে ইসকন সদস্যগণ শিল প্রভুপাদের বেশ পূজা ও তিরোভাব তিথিকে ইসকনের সর্বপ্রধান এবং বেশ পূজা ও তিরোভাব তিথি উৎসব, বেশ পূজা মানে আবির্ভাব তিথি এবং তিরোভাব তিথিকে ইসকনের সর্বপ্রধান বেশ পূজা ও তিরোভাব তিথি হিসেবে উদযাপন করবেন। শিল প্রভুপাদ যেদিন দেহত্যাগ করেছেন সেই দেহত্যাগের অনুষ্ঠানটাকেও বড় করে করার কথা বলা হচ্ছে। যেমন সামনে আসছে অন্নকূট মহোৎসব 22 তারিখ, হ্যাঁ, এরপরে যে 25 তারিখ আসবে সেই 25 তারিখ হচ্ছে শিল প্রভুপাদের কি দিবস, তিরোভাব দিবস। তো আমরা আমাদের মন্দির থেকে সেই দিন সেই দিবসকে উপেক্ষা করেই আমরা আমাদের অন্নকূট মহোৎসবটা আয়োজন করি। অর্থাৎ আবির্ভাব এবং তিরোভাব দুটাকেই খুব বড় সহকারে এবং খুব উৎসাহিত সহকারে সেটাকে পালন করা হচ্ছে। কেন, শিল প্রভুপাদ ফাউন্ডার আচার্য, এই ফাউন্ডার আচার্যকে আমাদের কি করতে হবে, প্রত্যেকের কাছে মনোনীত করতে। তো আমি দেখেছি আর 2-3 বছর আগে একটা সুনামগঞ্জ মন্দিরে ছিল প্রভুপাদের বেশ পূজা, কি হয়েছিল, বেশ পূজা, বেশ পূজায় অনেক ভক্ত হয়েছে। সবার আশা ছিল যে প্রভুপাদের বেশ পূজা মানে অনেক আনন্দ হবে, প্রসাদ হবে, কিন্তু দেখা গেল সেখানে সবাই খিচুড়ি প্রসাদ, সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হলো। অনেকে ভক্তদের মন খুব খারাপ ছিল যে যে প্রভুপাদ বেশ পূজায় খিচুড়ি প্রসাদ, হ্যাঁ এটা এটা আমাদের দেখতে হবে, এটার জন্য আমাদের শিক্ষা লাভ করা উচিত। ধন্যবাদ লিটন প্রভু। তো যদি আমরা সেটা আরম্ভ করতে পারি প্রভুপাদ অনেক বেশি খুশি হবে। এটা প্রত্যেকেরই সেটা ভাবা উচিত। তো ভবিষ্যতে আপনারা যারা ইসকনে যুক্ত হচ্ছেন আপনারা সেভাবে আয়োজন করবেন শিল প্রভু, যারা এখন হয়তো করতে পারেনি কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি নিরাশ্রিত হবেন না, উৎসাহটা ধরে রাখবেন। হয়তো কোনো পরিস্থিতির কারণে সেটা করতে হয়েছে, সেটাও আমাদের বুঝতে হবে, স্থানকাল পরিস্থিতি। কিন্তু প্রপাতি খুব মহিমার মতো করতে হবে। খিচুড়ি প্রসাদ দিক বা অন্য প্রসাদ দিক যাই দিক, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি আমরা কিভাবে প্রভুপাদকে এই জগতে আমরা কি করছি, প্রচার করছি। প্রথমত বলুন।
হরে কৃষ্ণ প্রভু, এখানে লিখছে ব্যাস পূজা অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু অভিজ্ঞতা নিচে তুলে ধরুন। এটা কি প্রভুপাদের ব্যাস পূজা নাকি গুরুদেবের ব্যাস পূজা? তো এখানে ব্যাস পূজা মানে দুটোকেই বোঝাচ্ছে। প্রথম প্রভুপাদের ব্যাস পূজার কথা বলা হচ্ছে, এর পরবর্তীতে বলা হবে ইসকনের বর্তমান দীক্ষা এবং শিক্ষাগুরুর ব্যাস পূজা কিভাবে হবে সেটা বলা হচ্ছে। তো সেটা এখন পড়বো আমরা। এই ঘরের মধ্যে আমরা যে অভিজ্ঞতাটা লিখবো, এটা কি প্রভুপাদের ব্যাস পূজা অংশগ্রহণের অভিজ্ঞতা নাকি গুরুদেবের? আপনি দুটোটাই ভেঙে ভেঙে লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, প্রভুপাদের ব্যাস পূজায় অংশগ্রহণের অভিজ্ঞতা এরকম, গুরুদেবের ব্যাস হ্যাঁ, পূজার অভিজ্ঞতা ইয়েস, এরকম। ইয়েস, ইয়েস, দুটোই ধন্যবাদ। আপনি হ্যাঁ ওই লিখবেন। আর কারো কোনো প্রশ্ন আছে ব্যাপারে? তার মানে আমরা এখন ছিল প্রভুপাদের ব্যাস পূজা এবং তিরোভাব তিথি সম্পর্কে আমরা জানলাম। এটাকে আমাদের খুব আড়ম্বরপূর্ণ এবং উৎসাহিত সহকারে আমাদের সেটা করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা প্রভুপাদ অত্যন্ত প্রসন্ন হবে। এবার আমরা বর্তমানে ইসকনের বর্তমান দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর ব্যাস পূজা কিভাবে হবে এ সম্পর্কে ইসকন জিবিসি মন্ডলী আমাদেরকে একটা বিধিমালা দিয়েছেন, সেটা আমরা এখন পড়বো। রত্নবাহ প্রভু এটা পড়ুন তো, কি লেখা আছে? ইসকন শিল প্রভুপাদের ব্যাস পূজা ও তিরুভাব তিথি। ইসকন সদস্যগণ শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা ও তিরুভাব তিথিকে ইসকনের সর্বপ্রধান ব্যাস পূজা ও তিরুভাব তিথি হিসেবে উদযাপন করবেন। সকল ইসকন সদস্যকে শ্রীল প্রভুপাদের ব্যাস পূজায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য অনুরোধ করা হলো। ইসকন বিধিমালা 648। ইসকনের বর্তমান দীক্ষা ও শিক্ষাগুরুর ব্যাস পূজা। শ্রীল প্রভুপাদ এবং তার সাথে প্রত্যেক ভক্তের বিশেষ সম্পর্কের প্রতি আরো পূর্ণরূপে মনোযোগ নিবদ্ধ করার জন্য একজন ইসকন শিক্ষা বা দীক্ষাগুরু বছরে একবার ইসকনের কোন মন্দিরে প্রকাশ্যে গুরু পূজা গ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানটি নাট মন্দিরে অনুষ্ঠিত হতে পারে। ইসকন সদস্যগণ ইসকন গুরুবর্গের ব্যাস পূজা অনুষ্ঠান আয়োজন করবেন পরিমিত পরিসরে। উল্লেখযোগ্যভাবে তা অবশ্যই ছিল প্রভুপাদের ব্যাস পূজাতে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হতে হবে। সাধারণত ভক্তরা এই ব্যাস পূজা অনুষ্ঠান সমূহ স্থানীয়দের নিয়ে পালন করেন। ইসকনে কেবল ছিল প্রভুপাদের ব্যাস পূজা অনুষ্ঠানে এই উপলক্ষে গ্রন্থ প্রকাশিত হতে পারে। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাচ্ছি গ্রন্থ প্রকাশ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি যারা লিখে পাঠাবেন তাদের শ্রদ্ধাঞ্জলি লিখে একটা বড় মোটা আকারে কি করা হয়, শ্রদ্ধাঞ্জলি নামে একটা গ্রন্থ প্রকাশ হয়। সেই কথাই সেখানে বলা হয়েছে ইসকনে কেবল শিল প্রভুপাদের ব্যাস পূজা অনুষ্ঠানেই এই উপলক্ষে এই গ্রন্থ প্রকাশ হতে পারে। ইসকন বিধিমালা 648-1। তো অনেক সময় আমরা সেটাও ভুল হয়ে যায় আমাদের, এরকম আমরা বিভিন্ন রকমের কি দেখা যায়, যারা খুব শিষ্যদের খুব বেশি, যার যে গুরুদেবের শিষ্য অনেক বেশি থাকেন তারা অনুপ্রাণিত হয়ে গুরুদেবের জন্য বিভিন্ন রকমের এরকম কি করেন, আহ গ্রন্থ উপস্থাপন করেন এবং কি করেন গ্রন্থ প্রকাশ করেন। কিন্তু ইসকন বিধিমালা অনুসারে শুধুমাত্র ছিল প্রভুপাদের ব্যাস পূজা উপলক্ষেই মানে এই শ্রদ্ধাঞ্জলি গ্রন্থটা প্রকাশ করার কথা বলছেন। আর যারা গুরুদেবের যারা শিষ্যরা আছেন তারা গুরুদেবের শ্রদ্ধাঞ্জলি তারা এরকম হোম পেজে সে লিখতে পারে, লিখে সেভাবে উপস্থাপন করতে পারে। যেমন গুরু প্রসঙ্গ, গুরু মহিমা, এই ধরনের কিছু ছোট ছোট ম্যাগাজিন হয় যেগুলো তার স্ব স্ব গুরুদেবের শিষ্যদের নিয়ে কি করতে পারে সেটা উপস্থাপন করতে পারে। কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে শিল প্রভুপাদ তার প্রত্যেক ভক্তদের বিশেষ সম্পর্কের প্রতি আরো গুরুত্ব, আরো পূর্ণরূপে মনোযোগ নিবদ্ধ করার জন্য একজন ইসকন শিক্ষা এবং দীক্ষা গুরু বছরে একবার ইসকনের কোন মন্দিরের প্রকাশ্যে গুরু পূজা গ্রহণ করতে পারে। সেটা হচ্ছে ব্যাস পূজা হিসেবে। তো মানে যে গুরুদেবের যেদিন জন্মদিন বা আবির্ভাব দিবস, সেই আবির্ভাব দিবসে সেটা পালন করা হয়। সেটা আমরা বিভিন্ন মন্দিরে দেখতে পাচ্ছি, আমাদের মন্দিরগুলোতে হচ্ছে। হ্যাঁ, যে সমস্ত গুরুদেবের শিষ্যরা এখানে অনেক বেশি রয়েছেন তারা সেভাবে আয়োজন করেন। যেমন কিছুদিন আগে গেল হিসোলিনেজ ভক্তি চারা সঙ্গী গুরু মহারাজের ব্যাস পূজা। আগামী এপ্রিল মাসে আসবেন শিল জয়পতি সঙ্গী গুরু মহারাজের ব্যাস পূজা। এগুলো অনুষ্ঠিত হয়, এগুলো কমন, যেহেতু ওনাদের শিষ্য বর্গ এখানে অনেক অনেক বেশি। তারপর আমরা মাঝে মাঝে দেখতে পাই আরো অন্যান্য যারা মহারাজরা আছেন যাদের শিষ্যরা এখানে আছেন তাদেরও অনুষ্ঠিত হয়। কিন্তু বলা হচ্ছে এই অনুষ্ঠানটি নাট মন্দিরে অনুষ্ঠিত হতে পারে। ইসকন সদস্যগণ ইসকন গুরুবর্গের বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করবেন পরিমিত সহকারে, মানে অনেক লার্জ ভাবে করবে তাই নয়, এটাকে সীমিত সহকারে করতে হচ্ছে। ছিল প্রভুপাদের বেশ পূজা ছোট, অবশ্যই ছিল প্রভুপাদের বেশ পূজার চেয়ে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হতে হবে। তো সাধারণ ভক্তরা এই বেশ পূজা অনুষ্ঠান সমূহ স্থানীয়দের নিয়ে পালন করেন। ইসকনে কেবল ছিল প্রভুপাদের বেশ পূজা অনুষ্ঠানে এই উপলক্ষে এই গ্রন্থ প্রকাশ হতে পারে।
শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদের বেশপূজা ও তিরোভাব দিতেন। ইসকন সদস্যগণ ছিল প্রভুপাদের বেশপূজা ও তিরোভাব তিথিকে ইসকনের সর্বপ্রধান বেশপূজা ও তিরোভাব তিথি হিসেবে উদযাপন করবেন। সকল ইসকন সদস্যকে ছিল প্রভুপাদের বেশপূজায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য অনুরোধ করা হয়। প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ করছেন জিবিসি মন্ডলী, যেন প্রত্যেকে যেন আমরা প্রভুপাদ সম্পর্কে যেন লিখি। তো সামনে তিরোভাব তিথি আসছে, আপনারা চাইলে সবাই লিখতে পারেন প্রভুপাদের কাছে আপনি কত কৃতজ্ঞ। এভাবে আমি একটা এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পল অনুসারে আপনারা লিখতে পারেন, বা আপনাদের মনের অভিপ্রায় যেটা আছে সেটাই আপনি লিখতে পারেন। আপনি 100 ওয়ার্ডে লিখতে পারেন, 200 ওয়ার্ডে লিখতে পারেন, 300 ওয়ার্ডে লিখতে পারেন। লিখে আপনারা আমাদের যে শিল প্রভুপাদের বেশ পুজো উপলক্ষে একটা হোম পেজ বের করা হয় মায়াপুর থেকে, মায়াপুর হেডকোয়ার্টার থেকে, সেখানেও আপনারা সেন্ড করুন। আচ্ছা, তো এখন ইসকনে বর্তমান দীক্ষা ও শিক্ষাগুরুর বেশ পূজা সম্পর্কে আমরা বললাম। ইসকনে আচার্য বর্গের আনুষ্ঠানিক পূজা। তো যারা বৈষ্ণব, যারা আচার্য যারা আছেন, তাদের কাছে আমরা আমাদের কিভাবে সম্মান জ্ঞাপন করতে হবে সে কথা বর্ণনা করা হচ্ছে। বৈষ্ণবকে স্বাগত জানানো। ইসকন মন্দিরে এই দীক্ষাগুরু সহ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবকে স্বাগত জানানোর অনুষ্ঠানটি পরিণত হওয়া উচিত। যেমন তাদের সম্মানজনক আসন প্রদান করা, প্রসাদ ও পানীয় নিবেদন করা, মাল্য প্রদান করা এবং কীর্তন করা। এটা ইসকন বিধিমালা 6.4.8 বর্ণনা করা হচ্ছে। যেমন কোনো বৈষ্ণব বা শিল প্রভুপাদের দীক্ষিত ভক্ত আপনাদের মন্দিরে আসলো, তাকে আপনি কিভাবে আপনি সম্মান করবেন। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, মনে করুন আপনার গুরুদেব আসছেন যার থেকে আপনি দীক্ষা নিয়ে আসছেন, এবং সে সাথে আপনার গুরুদেবের একজন গুরু ভাইও আসছে। ভালো করে বুঝুন। তো এখন এই দুইজন ভক্ত তারা কোথায় এসছেন? তারা মন্দিরে এসছেন। এখন আপনি তো আপনার গুরুদেবকে তো অবশ্যই কি করবেন, ভালোবাসেন। এবং আমি আমার গুরুদেবকে যেহেতু অনেক বেশি ভালোবাসি, এখন আমার গুরুদেবকে আমি ঝাঁপিয়ে কি করছি, গুরুদেবকে সেবা করার জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে তার প্রতি আমি কি হয়ে গেছি, তৎপর, অত্যন্ত তৎপর। হম তারপর কি করছে, আমার গুরুদেবকে এখন শুধু মালা পড়াচ্ছি আর পড়াচ্ছি, বিভিন্ন শিষ্যরা এসে গুরুদেবকে পড়াচ্ছে আর পড়াচ্ছে। তখন গুরু মহারাজ কি দেখছেন কি, আরে আমার সাথে যে আমার গুরু ভাই আসছে, সে গুরু ভাইকে কেউ শ্রদ্ধা করছে না, আর সবাই আমাকেই মালা পরানোতে ব্যস্ত হয়ে গেছে। গুরুদেব কি সন্তুষ্ট হবেন কি অসন্তুষ্ট হবেন, বলুন? সন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবেন। অসন্তুষ্ট হবেন। তো এরকম একটা ঘটনা ঘটেছিল একবার। হিসলিঙ্গে জগদ্দেশ্বর গুরু মহারাজের সাথে আমাদের এখানে এসেছিল চন্দ্রমৌলি স্বামী মহারাজ এসেছিল। এটা অনেকদিন আগের কথা বলছি, প্রায় 1900 সাল, 80-89 বিধ ঘটনা। তো যখন গুরু মহারাজ যখন আসছে, তখন গুরু মহারাজের শিষ্য, বাংলাদেশে তো অনেক গুরু মহারাজের শিষ্য, শিষ্যরা সবাই গুরু মহারাজকে মালা পড়াচ্ছে না পড়াচ্ছে। আর চন্দ্রমৌলি স্বামী গুরু মহারাজের গলায় শুধু একটা মালা। কয়টা মালা? শুধু ওনাকে একটা মালা দিয়ে শুধু বরণ করে নিল। আর গুরু মহারাজ সেটা দেখে এত কষ্ট পেয়েছে, সবাইকে ডাকিয়েছে, বলছে কি তোমরা সবাইকে আমার শিষ্য, আমাকে দেখাতে চাইছো? হ্যাঁ, তুমি মনে করছো আমরা খুব বেশি কৃতজ্ঞ হয়ে গেছি? তোমরা আমার যে গুরু ভাই যে এসে, তাকে যে তোমরা সম্মান করবে, তাকে যে বসিয়ে তাকে একটু আদর যত্ন করবে, ভালোবাসা দিবে, সেটা তো কিছু করছো না। এই সমস্ত এগুলো কি লোক দেখা না, এগুলো ভক্তি করছো তোমরা? হ্যাঁ, কিন্তু সাবধান মানে দেওয়া হচ্ছে যে আমরা আমাদের গুরুদেব থেকেও কি অধিক বেশি সম্মান কাকে দিতে বলছে, যে যিনি তার সাথে আসবেন সেই গুরু ভাইকে অনেক বেশি সম্মান দেওয়া হচ্ছে, দিতে বলছে। তাহলে কি হবে, গুরুদেব অনেক বেশি প্রসন্ন হবে, বলবে হ্যাঁ, যে আমার শিষ্যরা কি হয়েছেন, যে তাদের মধ্যে এই বুদ্ধিস্থিতিক জ্ঞান এসছে, যে আসলে কিভাবে বৈষ্ণবদের সেবা করতে হয় তারা শিখেছে। তো আপনারা দেখবেন বৈষ্ণব সেবার জন্য অত্যন্ত বিখ্যাত হচ্ছে আপনার আমাদের বর্তমান ইসকনের আচার্যদের মধ্যে অন্যতম হচ্ছে হিজ হোলিনেস রাধানাথ স্বামী বিবেকানন্দ। আপনারা যদি ওনাদের মন্দিরগুলোতে যান, কিভাবে বৈষ্ণব সেবা করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। মানে বৈষ্ণব সেবার গুরুত্ব যে কতটুকু। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, গোবর্ধন ইকো ভিলেজে একজন মহারাজ আসছেন, আর মহারাজ নিজে দণ্ডবত প্রণাম করে, মানে কিভাবে আকুতি দিয়ে মানে তাকে এমন ভাবে বরণ করছেন, মানে এগুলো হচ্ছে অকল্পনীয়, শিক্ষণীয়। তা আচার্য বিভিন্ন রকমের আচার্যরা আছে, আচার্যদের কথা বলছে, এক এক আচার্যের এক এক রকম গুণ। সেজন্য এই বৈষ্ণবদেরকে সম্মান করার ব্যাপারে প্রত্যেককেই তৎপর হতে হবে। যদি কোনো বৈষ্ণব যদি আমরা দেখলে সাথে সাথে তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করে তার চরণ বন্দনা করে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর,
এই দাসে করুণা করে। তো বৈষ্ণবদের করুণা লাভ করাটা আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বৈষ্ণবদেরকে যদি অবজ্ঞা করি, তাহলে বলছে বৈষ্ণব মহিমা মনন করা হচ্ছে সে নরকে পৌঁছবে। আমরা যে বৈষ্ণবকে দেখে যদি কি করে অশ্রদ্ধা করি, যদি ভালোবাসা প্রদান না করি, হ্যাঁ, বৈষ্ণবের জন্য বিভিন্ন ভাবে অপরাধ হতে পারে। হ্যাঁ, এটা আরেকটা বিষয় আলোচনা, বিশাল আলোচনা বৈষ্ণব অপরাধের ফলে কি কি হতে পারে। সেই জন্য বৈষ্ণব অপরাধ করাটা আমাদের কি করতে হবে, সেটা খুব সতর্কতার সহিত চিন্তা করতে হবে। বৈষ্ণব দেখলে সাথে সাথে যেন আমরা শ্রদ্ধা ভক্তি প্রণতি নিবেদন করে তাকে যেন আমরা সেবার জন্য কি হই, আমরা যেন তৎপর হই। ওই জন্য এখানে সেই সাবধান বাণীটা দেওয়া হচ্ছে যেন ইসকন মন্দিরে দীক্ষা পুরুষ সহ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবকে স্বাগত জানানোর অনুষ্ঠানকে পরিণত হওয়া উচিত। হম। হ্যাঁ, যেমন তাদের সম্মানজনক আসন প্রদান করা, প্রসাদ ও পানীয় নিবেদন করা, মাল্য প্রদান করা এবং কীর্তন করা। এটা হচ্ছে ইসকন বিধিমালা 6, 4, 8 এটা কি করা হচ্ছে। শিল প্রভুপাদ কি বলছে, পল্লবী মাতাজি আছেন, তখন তো প্রভুপাদ কি বলছেন। হ্যাঁ প্রভু। প্রভু আমি কি এটা পড়বো? হ্যাঁ হ্যাঁ, পড়ুন। ব্যাস পূজা। ব্যাস পূজার রহস্য এখানে। আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের কথা চিন্তা করি, তখন এই ভেবে গর্বিত হই যে আমরা তার নিত্য সেবক, এবং তারপর উল্লাসিত হয়ে আনন্দে নাচতে থাকি। আমরা তত্ত্ববেত্তা গুরু মহারাজের জয় হোক, কারণ তিনি আমাদের উপর তার অবিশ্রান্ত কৃপার ধারা বর্ষণ করে আমাদের চেতনার এমন নিত্য অস্তিত্বের আন্দোলন ঘটিয়েছে। আসুন আমরা সবাই তার শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি। হরি বল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রীল ঠাকুরের ভক্তি প্রতি সিদ্ধান্ত সরস্বতী প্রতি শ্রীল প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি। বম্বে, ফেব্রুয়ারি 1935। 1935 সালে শিল প্রভুপাদ তিনি তার গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই চিঠিটা লিখেছেন। তিনি বলছেন, বেশ পূজার রহস্য এখানে। আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিলাসের কথা চিন্তা করি, তখন এই ভেবে গর্বিত হই যে আমরা তার নিত্য সেবক। জীব কৃষ্ণের নিত্য দাস এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। সেজন্য আমরা কি করি, তারপর উল্লাসিত হয়ে আনন্দে নাচতে থাকি। আমার তত্ত্ববেত্তা গুরু মহারাজের জয় হোক। তার কারণেই তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করেছেন বিদায় আমাদের এই চেতনা কি হয়েছে, তৈরি হয়েছে, যে নিত্য অস্তিত্বের কথা আমি অনুভব করতে পারছি। নিত্য অস্তিত্বের আন্দোলন ঘটিয়েছেন। আসুন আমরা সবাই তার চরণ কমলে প্রণতি নিবেদন করি। অর্থাৎ আমাদের হৃদয়ে যে সুপ্ত কি রয়েছে, সমস্ত কামনা বাসনা দূর করে গুরুদেবের কৃপার ফলেই আমি এই যে দিব্য আনন্দের কথা, দিব্য লীলার কথা, সেটা অনুভব করতে পারছি। শিল প্রভুপাদ তিনি অনুভব করে তিনি কি করছেন, লিখছেন, এই শুভ দিনে আরাধনা করে জাগরে জগতবাসী। এরকম একটা ভজন তিনি লিখেছেন। মানে গুরুদেবের আবির্ভাব তিথিতে প্রভুপাদ বলছেন এই শুভ দিনে আরাধনা করে, কার আরাধনা করছি, গুরুদেবের চরণ বন্দনা করছি, আরাধনা করছি জাগরে জগতবাসী। জগৎবাসীকে জাগিয়ে তিনি বলছেন, যিনি যার কৃপার ফলে আমার চিত্ত কি হয়েছে, নির্মল হয়েছে, এবং আমি ভগবানের দিব্য লীলা বিষয়ে কথা আমি চিন্তা করতে পারছি, সেই গুরুদেবকে আমি কি করি, সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরা ভক্তি গীতে সঞ্চয়ন একটা ভজন আছে, এই শুভ দিনে আরাধনা করে জাগরু জগৎবাসী, এটা করে নেবেন, অনুভব করতে পারবেন প্রভুপাদ কিভাবে তিনি আকুতি মিনতি করে তিনি তার গুরুদেবের প্রতি এই ভজনটা লিখেছেন। সেজন্য বলছে ভগবান ভগবদ গীতা বলছেন, যে মে ভক্ত জনা প্রার্থন ন মে মে পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ্ভক্তাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমা মতাহা। দেখুন ভগবান কৃষ্ণ কি করছেন, তার পরম শুদ্ধ ভক্তকে এটা, অর্থাৎ কৃষ্ণ ভক্ত সুদামাকে কি করছেন, তিনি সেবা দিচ্ছেন। ভগবান স্বয়ং কি করছেন, তার ভক্তকে সেবা করছেন, তার চরণ ধুইয়ে দিচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন। হ্যাঁ, সে কথা বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, যারা কেবল আমার ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে যে আদি পুরাণ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 11 অধ্যায় 28 নম্বর শ্লোকে সে কথা বলা হচ্ছে। সেজন্য প্রভুপাদ কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এই বিষয়টা জানলাম। এবার হচ্ছে আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিকের নাম হচ্ছে
এখন আলোচনা করব গুরু সেবা। গুরু পূজার কথা আলোচনা হয়ে গেছে, এখন গুরু সেবা সম্পর্কে আমরা শুনবো, গুরুদেবকে কিভাবে কিভাবে সেবা করা যায়। আচ্ছা, গুরু পূজা সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা মন্তব্য থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এরপর নেক্সট টপিকে যাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। প্রভু এখানে লেখা ছিল যে দেব অথবা পাত হ্যাঁ এগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ প্রভুপাদ ছাড়া অন্য কারোর জন্য। হ্যাঁ। তো পাতটা বুঝেছি মানে প্রভুপাদ, কিন্তু দেবটা বুঝিনি। দেব মানে গুরুদেব, মানে বলছেন না তো গুরুদেব তো বলছি অলরেডি আমরা। না গুরুদেব বলছে কারা বলতে পারবে, যারা ইসকনের শিষ্য বা দীক্ষিত হয়েছেন তাদের। এর পরের লাইনটা পড়েছি না আমরা, ইসকনে যারা দীক্ষিত হয়েছেন তারা তারা গুরুদেবকে গুরুদেব বলতে পারে, সে কথা এখানে বলা হয়েছে। যদি আপনি ইসকনে দীক্ষিত না হন তাহলে আপনি কি করা যাবে না, আপনি গুরুদেব বলতে পারবেন না, দেব বলতে পারবেন না, দেব বলে সম্বোধন করতে পারবেন। কারাই বলতে পারবে, যারা শুধুমাত্র ইসকনে দীক্ষিত হয়েছেন বা দীক্ষা নিয়েছেন তারাই বলতে পারবে, সেই নির্দেশন দেওয়া হয়েছে। ওই লাইনে আছে, তুমি পরের লাইনটাতে লেখা আছে, যারা ইসকনে ঠিক দীক্ষিত আছে প্রভু। হয়েছেন, হ্যাঁ দীক্ষিত হয়েছেন তারা দেব বলবে। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এটা খুব সাবধান থাকবো। অনেক সময় অ্যানাউন্স করার সময় আমরা বলি শ্রীপাদ এরকম এরকম এসছেন, শ্রীপাদ এরকম, কিন্তু এখানে আমাদের আইডিসি কোর্সে শেখাচ্ছে আমাদের কি করতে হবে, পাদ এবং দেব কথাটা এটা সর্বাঙ্গীন সব জায়গায় উপস্থাপন করা কি করতে হবে সমীচীন না, এটা আমাদের সাবধান থাকতে হবে। আমরা এখন আলোচনা করব গুরু সেবা। জয় সেবা করবো। শিবানী মাতাজি, এটা পড়ুন তো কি লেখা আছে। সাউন্ড অন করে পড়ুন, সাউন্ড অন করুন। হরে কৃষ্ণ প্রভু। গুরু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ অবশ্যই পৃথিবীর প্রতিটি নগর ও গ্রামে কৃষ্ণ ভাবনা প্রচার করছেন। শ্রী মহাপ্রভু তাতে প্রীত হবেন। এমন নয় যে ব্যক্তিগত সন্তুষ্ট বিধানের জন্য যার যা ইচ্ছা তাই করা উচিত। এই নির্দেশ পরম্পরাক্রমে নেমে এসেছে এবং গুরুদেব এই নির্দেশ তার শিষ্যদের কাছে উপস্থাপন করেন, যাতে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারে। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ অবশ্যই পৃথিবীর প্রতিটি নগর ও গ্রামে কৃষ্ণ মহানবীতে প্রচার করবেন। তো আমরা সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী। তো আমরা আমাদের কর্তব্য হচ্ছে কি প্রতিটি দ্বারে দ্বারে প্রতিটি গৃহে গিয়ে গিয়ে কৃষ্ণ মহানবীতে প্রচার এবং প্রচার করা। প্রতি দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তো নগর এবং গ্রামে কৃষ্ণ মহানবীর প্রচার আমাদের করার জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। শ্রীমান মহাপ্রভু তাতে প্রীত হবেন। এমন নয় যে ব্যক্তিগত সন্তুষ্টি বিধানের জন্য যার যা ইচ্ছা তাই করা উচিত। সেজন্য আমাদের ইসকনে এমন কোনো কার্যক্রম আমাদের করা উচিত নয় যেটা আমার মনে যেটা চেয়েছে সেটা আমি করে বসলাম। এরকম হলে মহাপ্রভু খুশি হবেন না। মহাপ্রভুকে খুশি করতে গেলে মহাপ্রভু যে উপদেশ দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনাগুলো ভালো মতো আমাদের পড়তে হবে, করে তারপর আমাদেরকে সেই নির্দেশনা অনুসারে সেবা করতে হবে। যেমন মহাপ্রভুর আদেশ এবং নির্দেশগুলো কারা বুঝবেন, শুদ্ধ ভক্তরাই বুঝবেন। শুদ্ধ ভক্ত কে, শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদ আমাদের সোসাইটির জন্য প্রায় 70 খানারও অধিক বই দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন। আগে এই সমস্ত গ্রন্থগুলো ভালো মতো পড়তে বলছে, এই বইগুলো সব ভালো মতো পড়বো, পড়ে যখন আচার করব, আচার করার পর তার প্রচার করতে পারবো। অনেক সময় মনে হতে পারে যে প্রভু আপনারা প্রচার করছেন, আমরা ইসকনে এই যে এখন প্রচারের প্রস্তাবনাটা শুরু হয়েছে, আমি ইসকনে প্রায় 15 বছর কি করেছি, শুধুমাত্র অনুশীলন করেছি। অনুশীলন করার পরও মানে এত গভীর তথ্য এখনো বুঝতে পারেন, কিন্তু অনুশীলন করার পর এটা গুরুত্ব বুঝতে পারছি যে প্রভুপাদের গ্রন্থগুলি পড়া, গীতা ভাগবত চৈতন্য চরিত পড়ার পরে এই সিদ্ধান্ত বুঝতে পারছি না
যে মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে কি প্রতিটি নগর গ্রামে গিয়ে গিয়ে কি করা, হরিনাম প্রচার করার কথা বলা হচ্ছে। সেজন্য আচারী প্রচার দুই নামেরও কার্য, তুমি জগতের গুরু তুমি জগতের আর্য, সে কথা মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে। তো এমন নয় যে ব্যক্তিগত সন্তুষ্টি বিধানের জন্য যার যা নির্দেশ বা ইচ্ছা তাই করা উচিত। এই নির্দেশ পরম্পরা ক্রমে কি হয়ে এসছে, নেমে এসেছে। এবং গুরুদেব এই নির্দেশ তার শিষ্যদের কাছে উপস্থাপন করেন যাতে তারা শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করতে পারে। যেমন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে উপদেশ দিয়েছেন। 22 বছর বয়সে শিল প্রভুপাদের বয়স যখন 22 বছর ছিল তখন সেখানে উপদেশ দিয়েছে। 1922 সালে, 22 বছর বয়সে না, 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশ দিয়েছেন, তোমার মতো শিক্ষিত যুবকরা পারে এই চৈতন্য মহাপ্রভু বাণী সারা পৃথিবীতে প্রচার করতে, তুমি এখনো বসে আছো, যাও কি কি করো তুমি, এই ইংরেজি ভাষায় মহাপ্রভু বাণী প্রচার করো। প্রভুপাদের সেই গুরুদেবের ইচ্ছাকে সফল করতে তার কত বছর সময় লেগেছে? 1922 সাল থেকে 1965 সাল পর্যন্ত কত বছর হয় হিসাব করুন। 30, 40, 50, 60, এদিক দিয়ে 5 বছর, তার মানে 40, 45 বছর, এদিক দিয়ে হচ্ছে 46, 47, 48, প্রায় 50 বছর সময় লেগে গেছে শুধুমাত্র গুরুদেবের বাণীটাকে কি করার জন্য, সার্থক করার জন্য। তো আমরা আমাদের গুরুদেবের থেকে যা আদেশ বা উপদেশ যা পাচ্ছি, তো সেটা তো এখন আমরা খুব সহজেই পালন করতে পারি। কিন্তু তথাপি আমাদেরও চেতনা যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সেটা করতে অসমর্থ। তাই সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করে সৎ গুরুদেবের আদর্শ পালন করা প্রত্যেক শিষ্যের একান্ত কর্তব্য। চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় প্রভুপাদ শতকোর 64 নম্বর শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন। তো এখানে একটা আমরা যখন অফলাইন করাই এই আইডিসি কোর্স, একটা দলগত নাটক আমরা করাই, যেখানে বিশেষ করে গুরু সেবার পাশাপাশি ইসকন প্রচার আন্দোলনের সেবা করার ক্ষেত্রে একটি অসামঞ্জস্যপূর্ণ পদ্ধতি প্রদর্শন করে একটি নাটক। তো আপনারা সেটা কি করবেন, আপনাদের বই খুলুন, বই খুলে একটা কি আছে, কোটেশন আছে, গুরু সেবা চ্যাপ্টারে দেখুন। আপনারা গুরু সেবা এবং ইসকনে সেবা করা এই কথাগুলো আপনারা লিখবেন। গুরু সেবা এবং ইসকনে প্রচার কার্যে সেবা করার একটি সুসামঞ্জস্যপূর্ণ পদ্ধতি গুরুত্ব মন্তব্য করুন। এই কাজটা আপনার বাড়িতে বসে করবেন। 46 পৃষ্ঠায় আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি আপনি ইসকন ইসকন প্রচার আন্দোলনের সেবা করার ক্ষেত্রে যদি অসামঞ্জস্যপূর্ণ যদি পদ্ধতি প্রদর্শন করেন তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা আপনারা লিখবেন। আর যদি সামঞ্জস্যপূর্ণ যদি পদ্ধতি অবলম্বন করেন তাহলে কি ফলাফল হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই দুইটা বিষয় আপনারা কি করবেন, লিখতে পারেন। হ্যাঁ, তো এখানে কোটেশন আছে দেখুন, গুরু সেবা এবং ইসকন প্রচার কার্যে সেবা করার একটি সুসামঞ্জস্য পদ্ধতি গুরুত্ব সম্পর্কে মন্তব্য লিখুন, মানে এখানে পজিটিভ লিখবেন। ঠিক আছে, সঙ্গতি বজায় রেখে দায়িত্ব পালন, গুরুদেবের প্রতি দায়িত্ব ছাড়াও আমার জীবনে আর কি কি দায়িত্ব রয়েছে এর একটি তালিকা তৈরি করুন, এগুলো আপনার ঘরে বসে করবেন। এবং সঙ্গতি বজায় রেখে গুরুদেব ও অন্যান্যদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যেসব বাধা বিপত্তির সম্মুখীন হই তার সমাধান ও পরামর্শ দিন। তো সে কথাই আপনারা কি করবেন, এটা উল্লেখ করবেন। আচ্ছা, এটা একজন করতে পারেন, কি করবেন? হরে কৃষ্ণ প্রভু, আমি পারবো। আপনি কে? পড়ুন মাতাজি, সুমা মাতাজি পড়ুন। প্রভু প্রভু আমি। পড়ুন পড়ুন মাতাজি, হ্যাঁ আপনি পড়ুন বলছেন। তুমি তুমি লিখেছো যে আবার তোমার আমার সান্নিধ্য লাভের ইচ্ছা হয়েছে, কিন্তু কেন এ কথা ভুলে যাচ্ছ যে তুমি সর্বদাই আমার সান্নিধ্যে আছো। আমার প্রচার কার্যে তুমি যখন সাহায্য করছো তখন আমি সর্বদা তোমার চিন্তা করছি এবং তুমিও আমার চিন্তা করছো, এটাই প্রকৃত সঙ্গ। গোবিন্দ দাসের কাছে পথলস এনার্জেন্স 17 আগস্ট 1969। লস এঞ্জেলসের হরে কৃষ্ণ। 17 আগস্টে 1969 সালে প্রভুপাদ বলছেন গোবিন্দ দাসের কাছে একটা পত্র লিখে বলছে, তুমি লিখেছো যে আবার আবার তোমার আমার সান্নিধ্য লাভের ইচ্ছে হয়েছে, কিন্তু কেন এই কথা ভুলে যাচ্ছ যে তুমি সর্বদাই আমার সান্নিধ্যে আছো। আমার প্রচার কার্যে তুমি যখন সাহায্য করছো তখন আমি সর্বদা তোমার চিন্তা করছি।
তুমি আমার চিন্তা করছো, এটাই প্রকৃত সম্মান। অনেক সময় মনে হয় কি আমরা গুরুদেবের বুকু সেবা করাটাই সর্বশ্রেষ্ঠ। না, গুরুদেবের দেহটাকে আমি সেবা করব, গুরুদেবের জন্য আমি রান্না করব, গুরুদেবের জন্য আমি, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা আমি সবসময় আমি সেটা করতে পারবো না, কিন্তু গুরুদেবের সাথে যদি আমার এরকম বাণীর মাধ্যম দিয়ে যদি কি হয়, আর যদি তার সামনে যদি লাভ করতে পারি, তিনি যে উপদেশ দিয়েছে সেই উপদেশ অনুসারে যদি প্রচার কাজ যদি যুক্ত থাকতে পারি, তাহলে গুরুদেব তিনি সবসময় আমার ধ্যান করছেন। আমার এই শিষ্য এখন প্রচার করছে, কিভাবে প্রচার করছে আমি জানি না। হ্যাঁ, তখন সেই শিষ্যের কথা গুরুদেব সবসময় চিন্তা করবেন। তো সে কথাই কি করা হচ্ছে, বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, আরেকজন পড়ুন, লিটন মজুমদার প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, খুব শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, পড়ুন। ঐকান্তিক শিষ্যরা যেখানে গুরুদেবের আদেশ পালন করার চেষ্টা করেন, গুরুদেব সেখানেই উপস্থিত থাকেন। শ্রীকৃষ্ণের কৃপার বলে তা সম্ভব হয়। আমাকে সেবা করার জন্য তোমাদের প্রচেষ্টা এবং ঐকান্তিক ভক্তিযুক্ত সমস্ত অনুভূতির মধ্য দিয়ে আমি তোমাদের সাথে আছি, ঠিক যেভাবে আমার গুরু মহারাজ আমার সাথে আছেন। এই সত্যটি তুমি সর্বদা স্মরণ রাখবে। ভক্ত ডনের কাছে পত্র, লস অ্যাঞ্জেলস, 1 ডিসেম্বর 1973। এই 1 ডিসেম্বর 1973 সালে প্রভুপাদ তার ভক্ত ডনের কাছে এই কথাটা লিখেছেন। তো অনেক সময় মনে হয় কি সে আমার গুরুদেবের কাছে কাছে থাকতে পারছি না, যে থাকতে পারছে সে কত মহান, কিন্তু এখানে সে কথা বলা হচ্ছে না। এখানে কি বলছেন দেখুন, যে ঐকান্তিক শিষ্যরা যেখানেই গুরুদেবের আদেশ পালন করার চেষ্টা করেন, গুরুদেব সেখানেই উপস্থিত থাকেন। তো এখন গুরুদেবের আদেশ যেটা দিচ্ছে সে গুরুদেবের আদেশ কি করতে বলছে, মানতে বলছে। যখনই আমরা মানবো তখন গুরুদেবকে প্রতিনিয়ত আমি অনুভব করব। আচ্ছা, আপনাদের কারা কারা যারা ছিল জয়প্রতাকের স্বামী গুরু মহারাজ বা যে যে গুরুদেব কাছে আপনার দীক্ষা নিয়েছেন, আপনাদের কি মনে হয় যে গুরুদেব আপনার কাছ থেকে অনেক দূরে আছে? কাদের কাদের মনে হয় গুরুদেব আমার থেকে অনেক দূরে? যাদের মনে হবে, হ্যাঁ বলুন, রত্নবাবু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু। আসলে আমরা তো ঘুম থেকে উঠেই আগে গুরু মহারাজকে স্মরণ করতে হয়, এরপরে প্রণামের শুরুতে গুরু মহারাজকে, তো ভগবানকে সকালে দুপুরে সন্ধ্যায় যখনই প্রণাম করে আগে তো গুরুদেবকে স্মরণ করে, ভোগ লাগাতে গেলেও গুরুদেব, রান্না করতে গেলেও গুরুদেব, মানে গুরুদেব ছাড়া জীবনটা এটা একটা কি মানে আত্মাবিহীন দেহের মতো। হ্যাঁ, ভেরি গুড। তার মানে গুরুদেবের বাণী আমরা কি করছি, পালন করছি। গুরুদেবকে আমি সবসময় আমার হৃদয়ের মধ্যে ধারণ করছি, গুরুদেব আমার থেকে দূরে নেই। গুরুদেব সবসময় আমার চিন্তা ভাবনা, অনুভূতি এবং দর্শনে সবসময় তিনি আমার মধ্যে রয়েছে। তো এই চিন্তাটা প্রত্যেকের মধ্যে আনতে হবে। প্রভুপাদ সে কথা বলছেন যে কে বলছে আমি অনেক দূরে আছি, আমি তো তোমার নিকটেই আছি। কিভাবে আছি দেখুন, বলছে কিভাবে আছি। গুরুদেব সেখানে উপস্থিত থাকেন। শিষ্যরা যেখানে গুরুদেবের আদেশ পালন করার চেষ্টা করেন, গুরুদেব সেখানে উপস্থিত থাকেন। শ্রীকৃষ্ণের কৃপার কৃপার বলেই তা সম্ভব হয়। আমাকে সেবা করার জন্য তোমাদের প্রচেষ্টা এবং ঐকান্তিক ভক্তিযুক্ত সমস্ত অনুভূতির মধ্য দিয়ে আমি তোমাদের সাথেই আছি, ঠিক যেভাবে আমার গুরু মহারাজের সাথে গুরু মহারাজ আমার সাথে আছেন। এই সত্যটি তুমি সর্বদা মনে রাখো। যেমন আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলবো। আপনি দিনের মধ্যে যে ব্যক্তিটার কথা অনেক বেশি যখন স্মরণ করবেন, মনে মনে সবসময় শুধু তার কথা চিন্তা করবেন, ধ্যান করবেন, ধ্যান করার সাথে সাথেই দেখবেন কোনো না কোনো সময়ই তার একটা মেসেজ চলে আসে। হয়তো কোনো একটা হোয়াটসঅ্যাপে সে মেসেজ করে দিল বা সে কল করে দিল। তখন কল করবো, কিরে আজকে তোমার কথাই তো চিন্তা করছিলাম। হয় কি হয় না? কার কার হয়েছে এরকম? হয়, হয় কি হয় না? তো তার মানে গুরুদেবকে তো আমরা সবসময় স্মরণ করছি, সবসময় ধ্যান করছি। গুরুদেব কি সবসময় আমার সাথে নেই, আছে কি নেই? এটাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার কথা বললাম আপনাদেরকে। আপনাদের সাথে মিলছে কিনা আমি জানি না। কার কার মিলছে এটা ব্যাপারটা আমি এখন যেটা বললাম। আমি যার কথাই চিন্তা করছি হঠাৎ কোনো না কোনো সময়ে মানে সে আমাকে কি করলো, মানে তার সাথে দেখা হয়ে গেল, বা কল করলো, বা একটা মেসেজ পাঠালো, বা কোনো না কোনো একটা নিউজ তার আমি পাবোই। সেটা কিসের ফলে হয়? সেটাকে বলা হচ্ছে কি আত্মার সাথে ওই অন্য আত্মার সাথে কি হচ্ছে, একটা কানেকশন হচ্ছে। আর গুরুদেবের সাথে তো শিষ্যের কানেকশন তো সর্বদাই, সব সময়। হম, গুরুদেব কখনো দূরে তিনি থাকেন না। তো আমরা এই সম্পর্কে শুনলাম, গুরু সেবা সম্পর্কে। এবার আমরা নেক্সট টপিকে যাব। আমাদের টপিকের নাম হচ্ছে এখন আমরা
গুরুদেবের বপু এবং বাণী সেবা সম্পর্কে আমরা এখন শুনি। ঠিক আছে, 10 নম্বর টপিক আপনারা দেখুন, গুরুদেবের বপু এবং বাণী সেবা। তো বপু শব্দের অর্থ হচ্ছে দেহ, আর বাণী শব্দের অর্থ হচ্ছে বাক্য। তো গুরুদেবকে আমরা এই দুই ভাবে সেবা করতে পারি। একটা হচ্ছে গুরুদেবের যে বাণী আছে, তার বাণীকে আমরা জীবনে আধার করে, আধেয় করে, তার উপদেশকে স্মরণ করে আমরা আমাদের কার্য চালিয়ে যাওয়া বা সেবা চালিয়ে যাওয়াকে বলা হচ্ছে বাণী সেবা। আরেকটা হচ্ছে যে বপু সেবা, অর্থাৎ তার দেহকে পরিতোষণ করার জন্য সঠিকভাবে প্রসাদ রন্ধন করে দেওয়া, গুরুদেবকে প্রসাদ নিবেদন করা, হ্যাঁ, গুরুদেবকে স্নান করানো, গুরুদেবের সাথে সবসময় বর্তমান থাকা, হ্যাঁ, বা তার দেহকে স্পর্শ করে তাকে বিভিন্নভাবে সেবায় উপযোগী সহযোগিতা করা, এটাকে বলা হচ্ছে কি সেবা? এটাকে বলা হচ্ছে বপু সেবা। তো এখন ব্যাপার হচ্ছে গুরুদেবের বপু এবং বাণী সেবার মধ্যে, গুরুদেবের বপু ও বাণী সেবা, তো বপু শব্দের অর্থ বলেছি দেহ, বাণী মানে বলেছিলাম কথা বা নির্দেশ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চৈতন্যতে এই কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন মধ্যলীলায় 22 অধ্যায়ে 54 নম্বর শ্লোকে। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে নিমেষ মাত্র শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি লাভ হয়। তো আমরা দেখতে পাই যে সমস্ত শুদ্ধ ভক্তরা আমাদেরকে দর্শন দেন, তাদের দর্শন লাভ করার সাথে সাথে আমাদের চেতনা কি হয়? আমাদের চেতনা পরিবর্তন। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে নিমেষ মাত্র শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলেই সর্বসিদ্ধি হয়। এখন ব্যাপার হচ্ছে যে এখানে আমরা অফলাইনে একটা কাজ করাই, যেখানে বলা হচ্ছে নিম্নোক্ত পরিস্থিতিতে একজন শিষ্যের যথার্থ আচরণ কেমন হতে পারে তা প্রদর্শন করে একটি নাটক উপস্থাপন করো। আমরা তখন নাটক করতে পারবো না। তো কি কি? বিভিন্ন লিঙ্গের গুরু গ্রহণের ক্ষেত্রে, গুরুদেব এবং গুরুদেবের গুরুভ্রাতা এবং গুরু ভগ্নীগণের সাথে আচরণের ক্ষেত্রে, এবং দীক্ষা ও শিক্ষা গুরু উভয়ের সাথে আচরণের ক্ষেত্রে। যেমন এখানে বলা হচ্ছে, যদি একটা পুরুষ এবং একটা যদি মাতাজি যদি হয়, তাহলে তাদের সাথে আলোচনার ক্ষেত্রে কিভাবে আমাদের কি করতে হবে, অতিবাহিত করতে হবে, কিভাবে আমাদের থাকতে হবে। তারপর গুরুদেব এবং গুরুদেবের গুরুভ্রাতা এবং গুরুভগ্নির সাথে কিভাবে আচরণ মানে করতে হবে। উপরে হচ্ছে কি এই বিভিন্ন লিঙ্গের সাথে যে আমাদের কি রকম আচরণের আছে, আহ, শালীনতা আছে, সেটা আমরা কিভাবে রক্ষা করব। তারপর দীক্ষা এবং শিক্ষা গুরু উভয়ের সাথে আচরণ কেমন হবে সে বিষয়ে মানে একটা উপস্থাপন করতে বলা আছে। তো আপনারা কি বলতে পারবেন যে প্রথম হচ্ছে কি দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর সাথে আচরণ কেমন হবে? আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর সাথে আচরণ কেমন হবে? আমরা তো এতক্ষণ অনেক আলোচনা শুনে আসছি, কি আপনারা বলুন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর সাথে আচরণ কেমন হবে? হাত তুলতে পারেন। বুঝে যাচ্ছে প্রশ্ন? যেমন আপনি এক গুরুদেব থেকে দীক্ষা নিয়েছেন, সেই দীক্ষা গুরুর সাথে আপনার কেমন আচরণ হবে, আর শিক্ষা গুরুর সাথে আচরণ কেমন, এই কথা জিজ্ঞেস করছি। কে বলবে? হ্যাঁ, রত্নবাবু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু শিক্ষাগুরু তো অবশ্যই সম্মানীয়, কারণ উনি আমাকে উম, ভক্তি বা ভক্তি জগতে বা ইসকনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আর দীক্ষা গুরু তো আমার জন্য ব্যক্তিগত জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ। আমার বৈষ্ণব হচ্ছেন আমার দীক্ষা গুরু। মানে আমার জন্য, আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার জন্য শুদ্ধ ভক্ত বা একজন শ্রেষ্ঠ ভক্ত হিসেবে হচ্ছে আমার দীক্ষা গুরু। আর আমার শিক্ষা গুরু আমাকে যে নির্দেশনা গুলো দেন, অবশ্যই সেগুলো দীক্ষা গুরুর মানে
দীক্ষাগুরু যা বলেছেন শিক্ষাগুরুই তা আমাকে বলছেন, সেরকম হতে হবে। এরকম না যে দীক্ষাগুরুর নির্দেশ একরকম, শিক্ষাগুরু আমাকে আরেকটা বলছে, এরকম না। শিক্ষাগুরু যেটা নির্দেশ শিক্ষাগুরুর মাধ্যমে সেটা আমাদের কাছে অনেক সময়, যেমন ইসকন, এটা গুরু পরম্পরা দ্বারা প্রতিষ্ঠিত। অনেক সময় দেখা যায় গুরু মহারাজ বাংলাদেশের ন্যাশনাল কমিটি একটা মেসেজ দিল, সেটা আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে, বা আমাদের শিক্ষাগুরুর মাধ্যমে এসে আমাদের কাছে এসে পৌঁছে। তো সেজন্য গুরুদেব যেটা বলেন, শিক্ষাগুরু সেটা আমাদের কাছে যথাযথভাবে উপস্থাপন করেন। আর আমরাও গুরুদেবের কাছে অনেক সময় কোনো কিছু গুরু নিবেদন করতে চাইলে আমাদের শিক্ষাগুরুর মাধ্যমে সেটা আমরা অনেক সময় নিবেদন করতে পারি। এভাবে করে একটা সম্পর্ক। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো এভাবে আমাদের প্রত্যেককে কি করতে হবে, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। এবং আমাদের গুরুদেব এবং গুরুদেবের ভ্রাতা, গুরু ভ্রাতা এবং গুরুভক্তির সাথে আচরণ ক্ষেত্র, মানে আমাদের মানে এমন ভাবে আচরণ তাদের সাথে করতে হবে যে আমাদের শিল প্রভুপাদের ভাবমূর্তিকে যেন আমরা আচ্ছাদিত করে না রাখি। হ্যাঁ, গুরুদেবকে আমরা আমাদের উপস্থাপন করব, যেহেতু গুরু ভাই এবং গুরু ভগ্নী যখন একসাথে একত্রিত হয় সেখানে গুরুদেব সম্পর্কে আলোচনা হবে, এটা স্বাভাবিক। কিন্তু ছিল প্রভুপাদকেও, প্রভুপাদের মর্যাদাও যেন কি থাকে সেখানে বজায় থাকে, সেটা যেন আমরা সবসময় যেন কি করি, সেটা আমরা যেন দেখতে পাই। এই জন্য গুরুদেবের কাছে মানে জিজ্ঞাসা, ভাগবতের শ্রোতাগণ স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য প্রবক্তার কাছে প্রশ্ন করতে পারেন, তবে তা কখনোই উদ্ধত বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে করা উচিত নয়। ভাগবতের বক্তা ও বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। সে পন্থা ভগবত গীতাতেও নির্দেশিত হয়েছে। যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তাই নৈমিষারণ্যের ঋষিগণ গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শিল সুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। তো আমাদের ব্যবহারের ক্ষেত্রে কেমন হবে, এখানে একটা উপমা দেওয়া হচ্ছে। ভাগবতের শ্রোতাগণ স্পষ্টভাবেই তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য প্রবক্তার কাছে প্রশ্ন করতে পারেন। তো আমরা যখন এভাবে যখন কি করব, আমরা আমাদের শিক্ষা গুরুর কাছে যাব, যখন দীক্ষা গুরুর কাছে যাব, তখন আমাদের কি মনোভাব থাকা উচিত তার একটা দৃষ্টান্ত এখানে দেওয়া হচ্ছে। যেন প্রতিদ্বন্দ্বীদের মনোভাব নিয়ে কখনো করা উচিত নয়। না, আমি কি করব, উনি যা বলছে সেটার প্রতি প্রতিদ্বন্দ্বিতা করবো না, এই প্রশ্ন উত্তর আপনি প্রশ্ন করছেন সেটা হয়নি, এটা এরকম ভাবে হবে, আপনি উত্তরটা ঠিক মতো জানা নেই, এরকম প্রতিদ্বন্দ্বিতা মনোভাবকে বর্জন করার কথা বলছে। উদাহরণ দেওয়া হচ্ছে কি, যেমন নৈমিষারণ্যে সুত গোস্বামীরা কি করেছেন, তারা সুত গোস্বামীকে সমস্ত ঋষিরা বিনম্র সহকারে শ্রদ্ধা সহকারে সে বক্তার কাছে জিজ্ঞাসা করছে, আপনি কি বলুন না আমাদেরকে শ্রীমদ ভাগবতের কথা, আমাদেরকে একটু শোনান। যথার্থ তত্ত্বদর্শার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এবং এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তো আমরা যখন গুরুদেব এবং আমাদের যারা আমাদেরকে গাইড করছেন, শিক্ষা গুরু বলি বা আমাদেরকে পথ প্রদর্শক বলি, তাদের কাছে যখন বিনম্র শ্রদ্ধা সহকারে যখন আমরা যাব, তারা তাদের হৃদয়ের সমস্ত বাসনাগুলো আমাদের খুলে বলবে। তো আমরা সেটা প্রতিনিয়ত প্রমাণ সেটা আমরা পাচ্ছি। কখনো কম্পিটিশনের মনোভাব নিয়ে বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে কখনো আমাদের অন্যের কাছে যাওয়া উচিত না। এমনকি গুরু ভাই গুরু ভক্তির কাছেও যখন দর্শন হবে, যখন দেখবে ঈর্ষান্বিত ভাব নিয়ে যেন আমরা তাদের সাথে সেভাবে কথাবার্তা যেন না বলি। হয়তো সে তার আচরণ যদি আমার কষ্ট লাগে, হয়তো তার সঙ্গ না করতে পারি, কিন্তু তাকে দেখলে যেন শ্রদ্ধা সহিত তাকে প্রণাম জানাতে পারি, তাকে ভালোবাসার সহিত তাকে প্রীতি আদান প্রদানের যে বিনিময় আছে সেটা করতে পারি। হয়তো তার কার্যকলাপ, হয়তো তার আচরণগত তার তার কি আছে, হয়তো ত্রুটি আছে, কিন্তু আমার দিক থেকে তাকে আমি ত্রুটিটা দেখাবো না। এটা হচ্ছে কি সবচেয়ে আমাদের শিক্ষণীয় দিক। এটা আমাদের অবশ্যই কি করতে হবে, অনুশীলন করতে হবে। তো প্রভুপাদ উপদেশামৃতে একটা 5 নম্বর শ্লোকে তিনি বলছেন, কি বলছেন অর্পিত মাঝে বলুন তো। হে কৃষ্ণ, গুরুদেবের কাছে জিজ্ঞাসা। পরমার্থবাদীকে জিজ্ঞাসু হতে হবে, অর্থাৎ সাগ্রহে পারমার্থিক জীবন সম্বন্ধে সদ্গুরুর কাছে প্রশ্ন বা অনুসন্ধান করতে হবে। শাস্ত্রে আছে, প্রশ্ন সব সময় পরবিদ্যা সম্বন্ধে হওয়া উচিত। জিজ্ঞাসু জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। উত্তমম শব্দ ব্যবহার করা হয়েছে কারণ সে বিদ্যা জড়াতীত। তম মানে অন্ধকার বা অবিদ্যা এবং উত মানে অতীত।
সাধারণ মানুষ মাত্রই জড় বিষয়ে অনু অনুসন্ধি অনুসন্ধিৎসু। কিন্তু জড় কিন্তু জড় বিষয়ে আগ্রহী না হয়ে তখন তারা পরমার্থমুখী হবে, কেবল তখনই তারা দীক্ষা লাভ করতে পারবে। উপদেশামৃত শ্লোক 5। পাঁচ নম্বর শ্লোকে কি আলোচনা করা হচ্ছে যে পারমার্থবাদীকে অবশ্যই কি হতে হবে, জিজ্ঞাসা হতে হবে। আমরাও জিজ্ঞাসা ছাড়া কোনো প্রশ্ন আনসার পাই আজ পর্যন্ত পাইনি। আমরা যারা স্কুলে এসেছি, আমরা আমরা যারা ভক্ত হচ্ছি বা আমরা অনুশীলন করছি, আমরাও প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে আমরা জিজ্ঞাসা করছি কিভাবে আরতি দিতে হবে, কিভাবে তিলক করতে হবে, কিভাবে রান্না করতে হবে, ভগবানকে কি ভোগ নিবেদন করতে হবে, এগুলো আমাদের জিজ্ঞাসা। সেজন্য এই পারমার্থিক জীবন সম্বন্ধে সদ্গুরুর কাছে প্রশ্ন বা অনুসন্ধান করতে হবে। শাস্ত্রের আছে সব প্রশ্ন সব সময় পরাবিদ্যা। একটা হচ্ছে জড়বিদ্যা, একটা পরাবিদ্যা। পরাবিদ্যা মানে হচ্ছে কি চিন্ময় বিদ্যা, আর জড়বিদ্যা মানে হচ্ছে জড় জগতের জ্ঞান। এই জন্য গুরুর কাছে গিয়ে আমাদেরকে এভাবে জিজ্ঞাসা করা উচিত। মানে কি এভাবে অনেক সময় আমরা এটা ভুল করি। কি ভুল করি? আহ গুরুদেব গুরুদেব একটু আপনি আশীর্বাদ করুন না, আমার ছেলেটার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ও যেন এসএসসি পরীক্ষা যেন ভালো দিতে পারে। গুরুদেব গুরুদেব আপনি একটু আশীর্বাদ করুন না, সে এত দুষ্ট হয়ে গেছে, সে দুষ্টামি যেন কমে যায়, একটু আশীর্বাদ করুন। গুরুদেব গুরুদেব মানে আপনার স্বামী, আপনার প্রভু, মানে আমার প্রভু ব্যবসাটা ভালো যাচ্ছে না, আপনি একটু আশীর্বাদ করে দিন যেন একটু ব্যবসাটা যেন ভালো যায়। গুরুদেব গুরুদেব আপনি আপনি একটু আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের নতুন সংসারটা গুছাচ্ছি, পুরো সংসারটা গুছাতে পারি, একটু আপনি বুঝতে পারেন, পুরো সংসারটা গুছাতে পারি। এগুলো এগুলোকে বলা হচ্ছে অপ্রশ্ন, এগুলো প্রশ্ন না, এগুলো হচ্ছে সব জড় জড় কার্যকলাপ, যেগুলো আমি আমার নিজের ইন্দ্রিয় করার জন্য করার জন্য যাচ্ছি। হচ্ছে এগুলো এই ধরনের শিষ্যকে বলা হচ্ছে গুরুভোগী। কি ভোগী শিষ্য বলা হচ্ছে? গুরুভোগী। গুরুদেবের কাছে কি জিজ্ঞাসা করতে হবে? গুরুদেব কি জানেন না আমার কোনটা প্রয়োজন আছেন? তো গুরুদেব তিনি চান, তিনি আপনি কি ধরনের প্রশ্ন তার কাছে করেন। তিনি যথার্থ যিনি শিষ্য, তিনি চাইবেন যে গুরুদেব আমি তো এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে এই যে এখানে আমি যে এখন এত মানে দুঃখ কষ্ট এখানে কি করছি গুরুদেব, আমি এখানে এখন আহ মানে দিনাতিপাত করছি, এখান থেকে আমি কিভাবে মুক্তি পাবো গুরুদেব, আপনি তো সূত্র বলুন। আমি ইন্দ্রিয়কে সংযম করার জন্য অনেক চেষ্টা করছি গুরুদেব, কিন্তু আমি পারছি না, কিভাবে করতে পারি গুরুদেব, আপনি আমাকে বলুন। আমি হরিনাম জপের প্রতি মন নিবেশ করতে চাইছি, কিন্তু করতে পারছি না, কেন পারছি না গুরুদেব? এটা হচ্ছে আমার প্রশ্নগুলো যা আছে তা বলছে। কিন্তু আহ এই পারমার্থিক প্রশ্ন ভিন্ন হতে পারে। গুরুদেব আমি এই তত্ত্বটা বুঝতে পারছি না, এই তত্ত্ব আমি কিভাবে হৃদয়ঙ্গম করতে পারবো, আপনি একটু আমাকে উপদেশ দিন। সেজন্য গুরুর কাছে কখনো জড়জাগতিক কোনো সম্পদ কামনা বাসনা নেই, কখনো প্রশ্ন যেন আমরা না করি। গুরুদেব সবই জানে, তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। যেমন আমি গতকালকে শুনছিলাম একজন মহারাজ আচার্যের একটা লেকচার শুনছিলাম, তো ওখানে বলছেন আমার কাছে দম্পতিরা এসেছিল, এসে বলছে আমাদের সন্তান হয়নি। তো আমি তখন তাদেরকে কি করলাম, কিছু বলিনি, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম। তারপর তারা কি হয়েছে, বেশ কিছুদিন পর, মাস 2 মাস 3 মাস পর তারা আমার আমার কাছে আসছে, বলছে গুরু মহারাজ গুরু মহারাজ আমার মানে এখন মানে আমার স্ত্রী এখন সন্তান সম্ভব, আপনার কৃপাতে কি হয়েছে, সন্তান হয়েছে। তো এখন গুরুদেব তো তিনি জানেন এই জড়জাগতিক অবস্থায় শিষ্যর কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে, সেগুলোকে আবার আলাদা করে তাকে আবার চাইতে যেতে হয়। আর আমি এমন এক ঘটনা দেখেছি, আমি স্বচক্ষে প্রমাণ দেখেছি, যে একবার এক দম্পতি কি হচ্ছে না, সন্তান হচ্ছে না, এভাবে করে করে তারা 5 বছর 10 বছর 15 বছর কেটে গেছে। তারপর গুরু মহারাজের কাছে যখন আসছে, গুরু মহারাজ বলছে তুমি বারবার কেন তোমরা আমার কাছে আসছো, আমি বলে দিলাম না তোমাদের কি হবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম যখন গেছে, প্রথমবার রিজেক্ট করেছে, দ্বিতীয়বার রিজেক্ট করেছে, তৃতীয়বার বলছে আমি হচ্ছে আজকে থেকে আমি হচ্ছে তোমাদের সন্তান, সেটা তোমরা ধ্যানে সেটা গ্রহণ করে নাও। এরপর থেকে ওরা প্রসন্ন হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে না তাদের সন্তান হবে না। এরপর থেকে তারা গুরুদেবকে আধার করে তাদের জীবনকে অতিবাহিত করেছে। আমি কিছুটা আগে দেখেছি মাতৃদের তিনি দেহাত করেছেন, প্রায় তিনি 55 বছর বয়সে তিনি দেহাত করেছেন। হম। তো গুরুদেব তিনি তার শিষ্যকে আহ, এমন ভাবে বলছে আমি হচ্ছে তোমার সন্তান, তুমি এখন আমাকে তোমার সন্তান বলে।
তো জড়জাগতিক কোনো কিছু চাওয়া চাওয়া বাসনার জন্য গুরুদেবের কাছে যেতে চাই। গুরুদেব সব জানে, আমাদের হৃদয়ের কথা জানে। গুরুদেব যেহেতু চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন নিজজন, ভগবানের নিজজন, হৃদয়ের কথা জানে গোরা, সমস্ত কথা কি জানে গোরা জানে, আর গোরার প্রতিনিধি তিনি জানেন। কেমনে দিবে ফাঁকি, ফাঁকি কাকে দেবে। সেই জন্য গুরুদেবের কাছে কখনো জড়জাগতিক কামনা নিয়ে যাওয়া উচিত। আমরা যদি যাই তাহলে গুরুদেবের প্রতি প্রসন্ন, গুরুদেব সন্তুষ্টি হন। প্রচারে যদি কথা বলে, গুরুদেব আমি এত এত ভক্তকে এখন মানে কি করছি, গাইড করছি, আপনি একটু আশীর্বাদ করবেন। বলছে হ্যাঁ হ্যাঁ চলো, কৃষ্ণমতি রস্তু। কি করবো গুরুদেব, আশীর্বাদ করুন। কিন্তু এগুলোতে কি হয়, খুশি হন, খুশি হন। এইটা আমাদের কি করতে হবে, অবশ্যই এটা আমাদের ধ্যান থাকতে হবে। প্রভুপাদও সে কথা বলছেন। দেখুন, তো যে গুরুদেব আমাদেরকে সেই তমস বা অন্ধকার থেকে দূর করতে পারবেন, হ্যাঁ সেটা কিভাবে করতে পারবেন, গুরুদেবের কাছে যদি আমি সঠিক প্রশ্ন বা সঠিক যদি আমি আমার তথ্য যদি বিনম্র সহকারে যদি উপস্থাপন করি, গুরুদেব তাহলে অবশ্যই সেটা করবেন। উত্তমম জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, মানে উত্তম শব্দটি ব্যবহার হয়েছে কারণ সে বিদ্যা জড়াতীত, মানে জড়জগতের কোনো বস্তু পাওয়ার জন্য জিজ্ঞাসা করা হচ্ছে। তম মানে অন্ধকার বা অবিদ্যা, উত মানে অতীত। সাধারণ মানুষ মাত্রই জড় বিষয়ে অংশনিশ্চ, কিন্তু জড় বিষয়ে আগ্রহী না হয়ে যখন তারা পরমার্থমুখী হবে, কেবল তখনই তারা দীক্ষা লাভ করতে পারবে। সেজন্য চৈতন্য মহাপ্রভু কি করেছেন, সনাতন গোস্বামীকে বলছে, প্রিয় সনাতন, যদিও তুমি জগৎ প্লাবন, যদিও তোমার স্পর্শে দেবতা এবং মুনিরা প্রবৃত্ত হন, তবু ভক্তের স্বভাব হলো মর্যাদা রক্ষা করা, মর্যাদা পালন হলো সাধুর ভূষণ। তো এরপর কি হয়েছিল, সনাতন গোস্বামী মানে তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য তিনি কি করেছিলেন, তিনি জগন্নাথ পুরী মন্দির থেকে তিনি তপ্ত মানে কিসের মধ্যে, বালুর মধ্যে হেঁটে 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 তিনি মহাপ্রভুর কাছে আসছেন। আর মহাপ্রভু সনাতন দেখে দেখছে কি, সনাতনের পায়ের মধ্যে বড় বড় ফোস্কা পড়ে গেছে। আর এত বড় ফোস্কা পড়ে তখন মহাপ্রভু অত্যন্ত ব্যথিত হয়ে গেছে। আর মহাপ্রভু দৌড় গিয়ে সনাতনকে জড়িয়ে দিচ্ছে, জড়িয়ে দিয়ে বলছে, সনাতন তো তুমি এইভাবে কেন আসলে। বলছে, মহাপ্রভু আমি তো অসুচি অবস্থায়, আমি তো হচ্ছে কি যবন কুলে, আমার কি হয়েছে, এখন এখানে যারা জগন্নাথ পুরীতে যারা সেবা করছে তারা তো সবাই পবিত্র শুচি সহ ব্যক্তি। তো তারা তাদের গায়ে যদি আমার স্পর্শ হয়ে যায় তাহলে তো আমার কি হবে, অপরাধ হবে, ভগবানের সেবায় আমি বিঘ্ন সৃষ্টি করবো। সেই জন্য প্রভু আমি কি করেছি, আমি যেন এই যারা কি আছেন ভগবানের সেবকরা আছেন তাদের যেন স্পর্শ না হয়, সেজন্য আমি এই সমুদ্র পার দিয়ে তোমার কাছে আমি করে চলে আসছি। কিন্তু প্রভু আপনি আমাকে কেন জড়িয়ে ধরছেন, আমার গায়ে তো পুরো পৌঁছে গেছে, এগুলো পৌঁছাতে হোক কেন আপনি স্পর্শ করছেন। মহাপ্রভু বলছে, সনাতন তুমি তুমি হচ্ছে জগৎ প্লাবন, তুমি জগৎকে কি করতে এসছো, উদ্ধার করতে এসছো। প্রিয় সনাতন, যদিও তুমি জগৎ প্লাবন, যদিও তোমার স্পর্শে দেবতা মুনিরা পবিত্র হন, আর তুমি নিজেকে এত হীন মনে করছো সনাতন, তবু তুমি ভক্তের স্বভাব যেটা সেটা তুমি রক্ষা করছো। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। হম, কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে তাহলে লোক উপহাস করে, এবং তার ফলে তার ইহলোক এবং পরলোক উভয়ই নাশ হয়। এভাবে মর্যাদা রক্ষা করে তুমি তুমি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করলে সনাতন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা চতুর্থ পরিচ্ছেদে এই বর্ণনা আছে, আপনি পড়তে পারেন। সনাতন গোস্বামীর উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বাণীগুলো বললেন। তো শিল প্রভুপাদ এখন কি করবেন, এই বাণী সেবার গুরুত্ব বলবেন। তো আমরা তো অনেক সময় বকু সবাইকেই, কিন্তু আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম বকু থেকে বাণী সেবার গুরুত্ব আরো বেশি। তো এখন প্রভুপাদ বলছেন বাণী সেবার গুরুত্ব অধিক বেশি কেন। যদিও জড়জাগতিক দৃষ্টিতে কৃষ্ণ কৃপাসী মধ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর প্রভুপাদ 1936 সালের ডিসেম্বর মাসের শেষ দিন এই জড়জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। তবুও আমি মনে করি যে তার বাণীর মাধ্যমে তিনি সব সময় আমার সাথে উপস্থিত রয়েছেন। সঙ্গ দুই প্রকার, বাণীর মাধ্যমে সঙ্গ এবং বপুর মাধ্যমে সঙ্গ। বাণী মানে শিক্ষা বা নির্দেশ, এবং বপু মানে দৈহিক উপস্থিতি। দৈহিক উপস্থিতি কখনো প্রকট কখনো অপ্রকট, কিন্তু বাণী নিত্য বর্তমান। এই বাণী সেবা নিত্য বর্তমান। ছিল প্রভুপাদ তিনি তার গ্রন্থাবলী লিখে দেহত্যাগ করেছেন আজ থেকে কত বছর পূর্বে। তো 1977 সালে প্রভুপাদ কি করেছেন, দেহত্যাগ করেছেন।
77 থেকে এখন যদি 25 সাল পর্যন্ত যদি হিসাব করা হয়, তাহলে প্রায় 50 বছর কি হয়ে গেছে, পার হয়ে গেছে। হম এই 50 বছরে প্রভুপাদ থেকে আমরা কি অনুভব করছি এখন? প্রভুপাদের বাণী প্রতিটি শব্দ আমাদের হৃদয়কে বিদীর্ণ করছে কি করছে না? এবং আচার্যদের গুরুদেবের যে শব্দ, সেই সব বাণী আমাদের হৃদয়কে পবিত্র করছে কি করছে না? তার মানে এখানে সেটাই গুরুত্ব দেওয়া হচ্ছে, বাণী মানে শিক্ষা বা নির্দেশ, মানে দৈহিক উপস্থিতি। দৈহিক উপস্থিতি কখনো প্রকট কখনো অপ্রকট, কিন্তু বাণী সবসময় নিত্য বর্তমান। সেজন্য বাণী সেবার গুরুত্ব আরো অনেক বেশি। তাই দৈহিক উপস্থিতির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে বাণীর যথাযথ শব্দ ব্যবহার করা আমাদের কর্তব্য। যেমন ভগবত গীতায় শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণ যদিও 5000 বছর আগে এখানে উপস্থিত ছিলেন এবং জড়জাগতিক দৃষ্টিতে তিনি বর্তমানে তার বপুর মাধ্যমে উপস্থিত নেই, কিন্তু তার বাণী ভগবত গীতায় রয়েছে। চৈতন্য চৈতামৃত অন্তলীলায় পরিশিষ্ট প্রভুপাদ বলছেন, গুরুদেব গুরুদেবের ব্যক্তিগত সঙ্গের কথা বলতে গেলে আমি মাত্র 4 হতে 5 বার আমার গুরুদেবের সাথে সাক্ষাৎ করেছি, প্রভুপাদ বলছেন। কিন্তু আমি এক মুহূর্তের জন্য কখনো তার সঙ্গ ছাড়িনি। যেহেতু আমি তার শিক্ষা অনুসরণ করেছি, তাই আমি কখনোই বিচ্যুতির অনুভব করিনি। ভারতে আমার এমন কিছু গুরুভ্রাতা আছেন যারা সর্বদা গুরু মহারাজের সাথে সঙ্গ করেছেন, কিন্তু তারা কিন্তু এখন তারা তার নির্দেশ অমান্য করছেন। এখানে প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছেন, দেখুন যে প্রভুপাদ বলছেন আমি আমার গুরুদেবের সঙ্গ করেছি মাত্র 3 বার হতে 4 বার, কিন্তু আমার গুরুদেব যা উপদেশ আদেশ দিয়েছেন সেগুলো আমি অক্ষর অক্ষরে কি করছি, পালন করছি। কিন্তু আমার গুরু মহারাজের সাথে যারা একদম অন্তরঙ্গ ভাবে বপু সেবা করেছে, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তার সাথে কথা বলা, তাকে স্নান করানো, সমস্ত কিছু তারা করেছেন, করা সত্ত্বেও আজকে তারা আমার গুরুদেবের কথা কি করছেন না, মানছেন না, অবজ্ঞা করছেন। তো সেজন্য বাণী সেবা গুরুত্ব না বপু সেবা গুরুত্ব, কোনটা আপনারাই বলুন? বাণী সেবা। বাণী সেবা। সেজন্য অনেক সময় কি হয়, বপু সেবা করতে করতে আমাদের যেহেতু জড় বুদ্ধি, জড় চেতনায় যেহেতু থাকি, তখন গুরুদেবের শরীরকেও আমরা জড় জড় বলে ধরে নিই। সেজন্য বপু সেবা অনেক সাবধান। যারা গুরুদেবের বপু সেবা করেন, তাদের চেতনা যদি অনেক বেশি নির্মল না হলে সে বপু সেবা সে করতেও পারে না। সেজন্য বাণী সেবাকে আরো অনেক বেশি কি করা হয়েছে, এখানে হাইলাইট করা হয়েছে, অতি উচ্চতর বলে বর্ণনা করা হয়েছে। প্রভুপাদ সেটা অনুপলব্ধিটা তিনি বলছেন। হ্যাঁ, তো এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক রাজার কোলে বসে থাকা ছার পোকার মতো, খুব কঠিন একটা কথা এখানে বলছে, দেখুন ছার পোকা কি করে আমরা সবাই জানি। প্রভুপাদ সে কথা বলতে গিয়ে এখানে বলছে, দেখুন ঠিক রাজার কোলে বসে থাকা ষাঁড় পোকার মতো সে তার অবস্থানের জন্য গর্বে স্ফীত হতে পারে, কিন্তু রাজাকে কামড়ানো ছাড়া আর কোনো সফলতা সে লাভ করতে পারে না। সেবার মাধ্যমে গুরুদেবের সঙ্গ করা যতটা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগতভাবে সঙ্গ করা ততটা গুরুত্বপূর্ণ নয়। শতধন্যের কাছে পত্র, কলকাতা, 20 ফেব্রুয়ারি 1972 সাল। বুঝে গেছে? অনেক সময় আমরা তো খুব মানে আক্ষেপ করি, "ইস, আমার গুরুদেবের সান্নিধ্য আমি পাচ্ছি না, গুরুদেবকে একটু রান্না করে খাওয়াতে পারছি না, গুরুদেবের জন্য একটা একটু সেবা করতে পারছি না।" কে বলেছে? গুরুদেবকে আপনি প্রতিদিন খাওয়াচ্ছেন। যখন ভোগ লাগান কাকে নিবেদন করেন? গুরুদেবকেই তো নিবেদন করেন, নাকি না? হ্যাঁ, সবসময় তো আপনি গুরুদেবকে খাওয়াচ্ছেন। গুরুদেব তো না গ্রহণ করলে তো মানে একটু ভোগ তো ভগবানের কাছে পৌঁছাবেই না। তো বলছে এরকম ছাড় পোকা হওয়ার চেয়ে অন্তত পক্ষে কি করা, এরকম বাণী সেবায় যুক্ত হয়ে, হ্যাঁ, গুরুদেবের সেবা করাটা হচ্ছে আরো বেশি মহিমান্বিত বলা হচ্ছে। ছাড় পোকা কি করে, ঘরের মধ্যে পিঠের মধ্যে বসে, শার্টের কোণে বসে থাকে, বিছানার কোণে বসে থাকে, বসে বসে কি করে রক্ত চুষে খায়। এরকম গুরুদেবের থেকে রক্ত চুষে চুষে খাওয়ার চেয়ে অন্ততপক্ষে গুরুদেবের শব্দ অনুসারে সেবা করলে গুরুদেব আরো অনেক বেশি প্রসন্ন হয়। সেটা আমরা দেখতে পেয়েছি। হুম। তারপর বলা হচ্ছে, দয়া করে, এখানে দুটো কথা বলা হচ্ছে, দেখুন একটা হচ্ছে বিরহ অপ্রাকৃত আনন্দ আস্বাদন। যদি আমরা আমাদের সামনে যদি দেখবেন যে যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে, সেই স্ত্রী স্বামীর প্রতি টানটা অনেক বেশি থাকে, থাকে না? থাকে কি থাকে না? আমরা দেখেছি প্রবাসী যারা থাকে
যারা সতী নারী, সে স্বামীর কথা সবসময় চিন্তা করে, সবসময় ধ্যান করে। আমরা দেখে পেয়েছি, মানে বিরহ, তার মানে একটা বিশাল বিরহ সে, সেটা কি করছে। তো সেটা মানে সেটা টেস্ট, সেটা আনন্দটা, এটা তার জন্য একটা বিশাল অপাকৃত আনন্দ আস্বাদের মতো। বলছে, দয়া করে বিরহের মধ্যে থেকে সুখী হও। আমি সেই 1936 সাল থেকে আমার গুরু মহারাজের কাছ থেকে দূরে আছি, কিন্তু আমি কখনো তখন থেকে তার সাথেই আছি, যেহেতু আমি তার নির্দেশ অনুসারে কাজ করে চলছি। তাই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলেরই একসাথে কাজ করা উচিত। ঠিক এভাবে আমাদের বিরহ অনুভূতি দিব্য আনন্দে পরিণত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিরহ ভাব যে কত গুরুত্বপূর্ণ সেটার প্রদর্শন করে গেছেন, বিপ্রলম্ব ভাবে তিনি প্রকাশ করে গেছেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি গুরুদেবের বাণী সেবাটা কত গুরুত্বপূর্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এবার আমরা শেষ পয়েন্টটা আলোচনা করে আজকে আমাদের আলোচনা শেষ করবো। আমাদের আরেকটি ক্লাস লাগবে অধ্যায় শেষ করার জন্য। তো আপনাদের পরীক্ষা 2 সপ্তাহ পর হবে, অর্থাৎ আগামী সপ্তাহের পরের সপ্তাহে হবে। তো আমরা এখন এই সপ্তাহের আজকের গুরু ত্যাগ চ্যাপ্টারটা আলোচনা করে শেষ করব। আগামী ক্লাস আরেকটা হবে 4র্থ অধ্যায়, এর পরের সপ্তাহে আপনার পরীক্ষা। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব হচ্ছে গুরু ত্যাগ। গুরু ত্যাগ করলে কি হবে সেটা আমরা এখন দেখব। যারা গুরু গ্রহণ করে, গুরুকে ত্যাগ করে, তাদের পরিস্থিতি কেমন? আমাদের এখন 11 নম্বর আলোচনা চলবে, 11তম পাঠ। প্রভুপাদ বলছেন, শাস্ত্র বিধি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। তাহলে কখন গুরুকে ত্যাগ করব? ত্যাগ করার একটা নীতি দেওয়া হচ্ছে। যে গুরুদেব 4টা নিয়ম পালন করবে না, তিনি গুরু পরম্পরা ধারাকে বিচ্যুত করবে। যে গুরুদেব তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে নীতি নিদর্শন আছে, সেই নিদর্শনকে যারা অমান্য করবেন, হম, তাহলে সেই গুরুকে ত্যাগ করার কথা বলছে। শাস্ত্রবিধি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। প্রভুপাদ ভগবদ গীতার তাৎপর্য 2য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে তাৎপর্য তিনি বললেন। এই জন্য গুরু ত্যাগের নীতি এবং পদ্ধতি আমরা শুনছি। গুরু যদি অধঃপতিত হন, তাহলে শাস্ত্রে তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই সম্পর্কে মহাভারতের উদ্বেগ পর্বে 169 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছেন, আপনাদের বইতেও এই শ্লোকটা লেখা রয়েছে, গুরুর অবিলপ্তস্য কার্য কার্যম অজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। যদি গুরুদেব ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে ভক্তিযুক্ত ভগবত সেবার পথ পরিত্যাগ করে পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে ত্যাগ করা উচিত। সিদ্ধান্ত দেওয়া হচ্ছে কখন কখন গুরুদেবকে ত্যাগ করবো? যদি গুরুদেব ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয়, ইন্দ্রিয়ের দ্বারা কার্যকলাপের প্রতি যদি আসক্ত হয়, দায়িত্ব জ্ঞানহীন হয় এবং ভক্তিযুক্ত ভগবত সেবার পথ পরিত্যাগ করে পতনের পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে অবশ্যই ত্যাগ করা উচিত। তো গুরুদেবের বিষয়ে অভিযোগের প্রক্রিয়া কিভাবে, যদি গুরুদেব যদি এই ধরনের কার্যক্রমে যদি যুক্ত হয়, তাহলে আমরা কিভাবে অভিযোগ সেটা জানাবো, সেটার একটা নীতি নির্দেশন জিবিসি কর্তৃপক্ষ কি করেছেন। অর্থাৎ শিক্ষা গুরুগণ এবং ইসকনের সিদ্ধান্ত সেটা দেওয়া হয়েছে। পতিত গুরুকে কখনোই ত্যাগ করা উচিত নয়। রত্নবাবু পড়ুন তো এটা। রত্নবাবু আছেন? হরে কৃষ্ণ। আচ্ছা, অল্পিত
সাউন্ড অন করুন। সাউন্ড সাউন্ড স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনে দেখুন। হচ্ছে না, আপনার সাউন্ড অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি করছি। দেখুন, যদি গুরু ইন্দ্রিয় তর্পণে জড়িয়ে পড়েন, এক বা একাধিক নিয়ম লঙ্ঘন করেন, কিন্তু তার এখনো সংশোধিত হওয়ার আশা আছে, এক্ষেত্রে তার শিষ্যদের তাকে ত্যাগ করা উচিত নয়, বরং সংশোধনের জন্য তাকে যথেষ্ট সময় দেওয়া উচিত। শিক্ষা গুরু রূপে ছিল প্রভুপাদ ও প্রবীণ বৈষ্ণবদের আশ্রয়ে থাকা উচিত। যদি বলা হচ্ছে গুরু ইন্দ্রিয় তর্পণে জড়িয়ে পড়েন বা এক বা একাধিক নিয়ম লঙ্ঘন করেন, কিন্তু তার এখনো সংশোধিত হওয়ার আশা আছে, এক্ষেত্রে তার শিষ্যদের তাকে ত্যাগ করা উচিত নয়, বরং সংশোধনের জন্য তাকে যথেষ্ট সময় দেওয়া উচিত এবং শিক্ষাগুরু রূপে ছিল প্রভুপাদ ও প্রবীণ বৈষ্ণবদের আশ্রয়ে থাকা উচিত। এরকম আমরা অনেক ইসকনের অনেক ভক্তকে দেখতে পাই, যে যারা এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি ঘটেছে, এই ত্রুটি বিচ্যুতি ঘটলে সাথে সাথে গুরুদেবকে ত্যাগ করবার কোনো কথা নেই। মানে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে, আসলে এটা কতটুকু সত্যতা বা বাস্তবতা। এর জন্য গুরুদেবকে বা এই ধরনের ব্যক্তি যখন কি করবেন, তিনি যখন প্রবীণ বৈষ্ণব এবং শিল প্রভুপাদের যখন কি শিক্ষা নীতির মাধ্যমে যখন তত্ত্বাবধানে থাকবেন, তখন তিনি এই জায়গা থেকে সংশোধিত হতে পারবেন। এই জন্য শিল প্রভুপাদ এবং প্রবীণ বৈষ্ণবদের আশ্রয়ে থাকা উচিত। ইসকন বিধিমালা 6.5.1.3। এখানে একটা এইচডব্লিউ পত্র দিয়েছে। প্রভুপাদ বলছেন, চিদানন্দের কাছে পত্র লিখে ভক্তি বেদান্ত ম্যানারে 1973 সালে 25 নম্বর বলছেন, আমার শিক্ষার মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করার চেষ্টা করো, তাহলে সর্বদা আমরা একসাথে থাকবো। শ্রীমদ ভাগবতের প্রথম সংস্করণে আমি যেমনটি লিখেছি, গুরুদেব তার দিব্য উপদেশ ও শিক্ষার মাধ্যমে চিরকাল বেঁচে থাকেন এবং শিষ্যরাও তার সাথেই থাকেন। যেহেতু আমি সর্বদা আমার গুরু মহারাজের সেবা করছি এবং তার শিক্ষা অনুসরণ করছি, সেহেতু আমি এখনো তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইনি। ওগুলো হচ্ছে আমার শিক্ষার মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করার চেষ্টা করো। গুরুদেব আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার মাধ্যমে গুরুদেবকে লিখতে হবে, স্মরণ করার কথা বলা হচ্ছে। এবং তাহলে সর্বদা আমরা একসাথে থাকবো। শ্রীমদ ভাগবতের প্রথম সংস্করণে আমি যেমনটি লিখেছি, গুরুদেব তার দিব্য উপদেশ ও শিক্ষার মাধ্যমে চিরকাল বেঁচে থাকেন। তো আমরা আমাদের গুরুদেবের আচার্যদের কাছ থেকে যে দিব্য উপদেশ পাচ্ছি, এর মাধ্যমে আমরা আজীবন কি করতে পারবো, গুরুদেবকে প্রাপ্ত হতে পারবো। যেহেতু আমি সর্বদা আমার গুরু মহারাজের সেবা করছি এবং তার শিক্ষা অনুসরণ করছি, সেহেতু আমি এখনো তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। শিল প্রভুপাদ এই কথা আমাদের বুঝিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আজকে আমরা আর আলোচনা বিগত করবো না, এখানটায় আমরা আলোচনা শেষ করছি। কারো আজকের এই আলোচনার মধ্যে কোনো প্রশ্ন, মন্তব্য বা ঠিক জানা জিজ্ঞাসা করি। তাহলে আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে, আপনারা দ্বিতীয় অধ্যায়ে সমস্ত ফাঁকা জায়গাগুলো ফিল আপ করবেন, তাহলে চতুর্থ অধ্যায়টাও করে ফেলবেন যদি সময় আপনাদের সুযোগ থাকে। 1 সপ্তাহ সময় আছে, আপনারা এই বইয়ের যে কে আছে ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলো আপনারা অবশ্যই ফিল আপ করবেন। আর শেষে চতুর্থ অধ্যায়ের শেষেই দেখুন একটা আপনাদের এই আইডিসি কোর্সের একটা কি কি শিখেছেন তার একটা রূপরেখা আপনারা লিখবেন এখানে। আপনারা টপিক দেখে দেখেও লিখতে পারেন, অথবা আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও লিখতে পারেন। এই কোর্সের থেকে আপনি কি শিখেছেন, ধরুন এখানে 100 ওয়ার্ডের মতো হয়তো ধরবে বা 150 ওয়ার্ড, তো আপনার সেই অনুসারে পুরো পৃষ্ঠাটা লিখবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। জয় শিল প্রভুপাদ কি জয়, সনাতন গৌর ভক্তবৃন্দ কি জয়, আইডিসি কোর্স সম্পর্কিত গৌর ভক্তবৃন্দ কি জয়। তাই গৌর প্রেমানন্দে পঞ্চা কল্পতরু পতিতানাং পাবন্যেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ধন্যবাদ সকলকে।